দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এই পেপারটা হচ্ছে, আমি একটু আগে পেপারটাকে একটু দেখিয়ে নিই। এই এই পেপারটা স্যার, এই পেপারটা, হ্যাঁ স্যার, এই পেপারটা ওই আপনি পাঠিয়েছিলেন ওই অ্যাডাপটিভ, আমাকে বলেছিলেন দুটো জিনিস দেখতে আর কি আগের দিন। একটা হচ্ছে এমবিটিসি দিয়ে এমবিটিসি ব্যাপারটা দেখতে, আরেকটা হচ্ছে পবিত্রদা বলেছিলেন যে ওই উনি অনেক পেপার দেখেছেন যেগুলো বিটিসির উপর রিভার্সেবল করা আছে। ওকে, সো এখানে আপনি যে পেপারটা পাঠিয়েছিলেন আমি, ওটা এমবিটিসি আর রিভার্সেবল দুটোই কথাই উল্লেখ আছে আর কি। তো সেই জন্য এটা তো পড়েছি, এটাই বলছি আর কি, এই পেপারটাই বলছি। সো এই পেপারটা স্যার ফার্স্টে আমি একটু সার্চ করেছিলাম বিটিসি আর এমবিটিসির মধ্যে বেসিক ডিফারেন্স কি। মানে আমার ধারণা ছিল বিটিসি দিয়ে যেটা মানে লসই হয় আর কি, তার ফলে ওটাকে রিভার্সেবল করা যায় না। আমি ভেবেছিলাম এমবিটিসি দিয়ে ওটা সম্ভব, কিন্তু এখানে যেটা উইকিপিডিয়ায় দেখছিলাম যে স্যার বিটিসি আর এমবিটিসির মধ্যে মেন ডিফারেন্স ওরা যেটা বলছে যে বিটিসি এমবিটিসিটা অনেক বেশি সিম্পলিয়ার দ্যান বিটিসি, মানে ক্যালকুলেশনের রেসপেক্টে। সেটার কারণ হচ্ছে বিটিসি যখন ক্যালকুলেশন করে কম্পারিজন করা হয় তখন কি বলে ওটাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে করা হয়। এবার তার মানে রুট, হোল স্কোয়ার, এই ক্যালকুলেশন গুলো করা হয়। কিন্তু যখন এমবিটিসি নিয়ে কম্পারিজন করা হয় তখন ওটা অ্যাবসলিউট মোমেন্টামের উপর কাজ করা, মানে ক্যালকুলেশন করা হয়, তার ফলে ওটা অনেক সিম্পলিয়ার হয়। ওকে, অ্যাবসলিউট ভ্যালুর উপর যেহেতু কাজ করা হয়, ক্যালকুলেশনটা অনেক সিম্পলিয়ার হয়। এটা একটা, এই পয়েন্টটা ওরা বলছেন। আরেকটা পয়েন্ট ওনারা বলছেন যে এমএসসি ক্যালকুলেশনে দেখা যাচ্ছে এএমবিটিসিতে বিটিসির তুলনায় বেটার রেজাল্ট পাওয়া যায়। সো কিন্তু এখানে কোথাও বলা নেই যে এমবিটিসি থেকে এমবিটিসি কম্প্রেশন অ্যাপ্লাই করে আমি ডেটাটা, মানে ওটা কোনো লসই হবে না বা আমি ডেটাটাকে রিভার্সেবল করতে পারবো কিনা, এরকম কিছু মেনশন করেনি এই ডিফারেন্সটা। এই দুটোই ডিফারেন্স, এই দুটোই পার্থক্য মেনশন করেছে। একটা হচ্ছে গিয়ে ওখানে অ্যাবসলিউট মোমেন্টটা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে করা হচ্ছে বলে এমবিটিসিটা মাস সিম্পলিয়ার ইয়ের থেকে, বিটিসির থেকে। ওখানে যেহেতু বিটিসিতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে কম্পারিজন করা হচ্ছে, যদিও মোরলেস আমি ক্যালকুলেশন করে দেখেছি দুটোর ক্ষেত্রেই স্যার ওই মোরলেস এক কি ভ্যালু আসে কম্পারিজনে, খুব ডিফারেন্স যে কিছু হয় সেরকম নয়। আরেকটা হচ্ছে ওই এমএসসি ভ্যালুটা আর কি, ওই ভ্যালুটা এমবিটিসিতে অনেক বেটার হয়, মানে মিন স্কোয়ার এরার যেটা, সেটা অনেক বেটার আসে, মানে কম এরার আসে এমবিটিসি অ্যাপ্লাই করলে। বিটিসির ক্ষেত্রে ওটার থেকে খারাপ রেজাল্ট আসে। এই দুটো হচ্ছে গিয়ে মেজর ইয়ে। এবার হচ্ছে পেপারটা সম্বন্ধে বলি। পেপারটার নাম, পেপারটাতে দেখিয়ে দিলাম এই নামটা আর কি। এবার হচ্ছে এখানেও আগের দিনের মতোই বিটিসিতেও যেরকম ফার্স্ট আমরা কম্প্রেশন অ্যাপ্লাই করি, টেকনিক অ্যাপ্লাই করি, ডেটা হাইডিং করি, এখানেও আমরা ফার্স্ট কম্প্রেশন টেকনিক অ্যাপ্লাই করব, তারপরে ডেটা হাইড করব। ওকে, সো এখানেও সেই 512 একটা ইমেজ নেওয়া হয়েছে। এই ইমেজটাকে আই দিয়ে ডিনোট করেছে আর বলেছে পুরো পিকচারটাকে কে ইন্টু কে নন ওভারল্যাপিং ব্লকে ভেঙে নিয়েছে, পুরো আগের দিনের মতো ইকুয়াল নন সাইজে কে ইন্টু কে তে ভেঙে নিয়েছে। ধরে নেওয়া হয়েছে কে এর সাইজ হচ্ছে 4, সো 4x4 ব্লকে। সো ধরা যাক এটা এরকম একটা ব্লক, পুরো আগের দিনের মতোই মিন ভ্যালু বের করেছে এই ব্লকটা, সবগুলো ভাগ করে ডিভাইডেড বাই 16 করে 110। আর ঠিক আগের দিনের মতোই, মানে আগের পেপারটার মতোই পিক্সেল ভ্যালু যদি গ্রেটার দ্যান মিন হয় 1 পুট করেছে সেইগুলোতে, যেখানে পিঙ্ক দিয়ে আমি ডিনোট করেছি, আর স্কাই ব্লু দিয়ে যেগুলো করেছি সেগুলো হচ্ছে 0 ডিনোট করেছে, কারণ ওখানে পিক্সেল ভ্যালু ইজ লেস দ্যান মিন। এটা হচ্ছে এত অবধি এই স্লাইডটা পুরোপুরি আগের দিনের মতো। এবার হচ্ছে এইখানে যেটা করেছে, এইবার 4 নম্বর স্টেপ, এটা
হ্যাঁ 1 2 3 স্টেপ হলো, এবার 4 নম্বর স্টেপে, 4 নম্বর স্টেপে কি করেছে না, যেটা বলছিলাম ইন কেস অফ বিটিসি ওখানে জেনারেলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করা হয়, এখানে ওটা মডের উপর কাজ করা হয়, তার ফলে ক্যালকুলেশনটা অনেক সিম্পলিয়ার হয়। ওকে, ওটার থেকে তো তো এটা জাস্ট মানে প্রত্যেকটা ভ্যালু থেকে এক্সআইজে মানে প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু থেকে মিনটাকে মাইনাস করেছে, ডিভাইডেড বাই কে ইন্টু কে, মানে 4 ইন্টু 4 দ্যাট ইজ 16, এই ক্যালকুলেশন করেছে। মানে মিন ভ্যালুটা আমাদের 110 বেরিয়েছিল, এটা 110 বেরিয়েছিল। এবার প্রত্যেক 110 মাইনাস 110, 97 মাইনাস 110, 108 মাইনাস 110, লাইক দিস। ওকে, এগুলো এইটা করে পুরোটা করে যেই ভ্যালুটা বেরোচ্ছে 10, এটাকে আলফা দিয়ে ডিনোট করেছে। আমি এইখানে এটা চেক করে দেখেছিলাম, এটা যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে সলভ করি সেম জিনিসটা, তাহলেও এটা অ্যাপ্রক্স 10-এর কাছাকাছি একটা ভ্যালু বেরোচ্ছে, খুবই কাছাকাছি একটা ভ্যালু বেরোচ্ছে। যদি ওরা এটা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে করেছে, মোরাললেস সেম আউটপুট আসছে। আচ্ছা, এবার হচ্ছে ফিফথে ওরা যেটা করেছে, এখানে যেটা ওরা এক্সট্রা করেছে আগের দিন করা হয়নি, মানে আগের দিনের পেপারটাই ছিল না, সেটা হচ্ছে ওরা দুটো কোয়ান্টাইজার ভ্যালু নিয়েছে, কারণ পেপারটার নামই হচ্ছে, ওরা বলেছে যে এখানে an adaptive reversible data hiding scheme using AMBTC and quantization level difference. ওকে, ওরা দুটো কোয়ান্টাইজেশন ভ্যালু ক্যালকুলেশন করেছে, একটা হচ্ছে এলআই আর একটা হচ্ছে এইচআই। এলআইটা ইন্ডিকেটস করছে লোয়ার ভ্যালুটাকে, এইচআই ইন্ডিকেটস করছে আপার ভ্যালুটাকে, এই জন্য ওরা দুটো মানে মিনের রেসপেক্টেডটা বের করেছে। এলআইটা বের করার সময় মিন থেকে এই জিনিসটাকে মাইনাস করেছে, আর এখানে মিনের সাথে এই জিনিসটাকে প্লাস করেছে। এখানে মিনের ভ্যালুটা আমরা জানি 110। আচ্ছা, আলফা মানে হচ্ছে এই ভ্যালুটা, দ্যাট ইজ 10, আর কিউ মানে হচ্ছে গিয়ে কিউ হচ্ছে রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ, মানে হাউ মেনি ওয়ান্স দেয়ার আর, এখানে 9খানা 9 আছে, 1 2 3 4 5 6 7, সরি 7খানা 9 আছে, আমি কত করেছি, ও তাহলে এটা আমি একটু ক্যালকুলেশন ভুল করেছি, এটা 7 হবে, মানে কিউটা রিপ্রেজেন্ট করেছে 7 দিয়ে, দ্যাট ইজ দি নাম্বার অফ পিক্সেলস there are, that will be number of pixels, জিরো যেগুলো জিরো। ওকে, হ্যাঁ এটা না যেটা নাম্বার অফ পিক্সেলস, হ্যাঁ যেটা বললাম নাম্বার অফ পিক্সেলস দ্যাট আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু মিন, দ্যাট উইল বি রিপ্রেজেন্টেড বাই কিউ, দ্যাট ইজ মানে হাউ মেনি ওয়ান্স দেয়ার আর, সেই ভ্যালুটাকে কনসিডার করেছে এখানে। এটা অ্যাকচুয়ালি 9 হবে না, হবে 7, কারণ আমরা 7টা 1 পেয়েছি, 1 2 3 4 5 6 7, অ্যাকচুয়ালি 7 হবে, তো একটু ভ্যালুটা চেঞ্জ হবে, ওই পয়েন্টের কিছু ডিফারেন্স আসবে। সো অ্যাপ্রক্স করে নিয়ে 98 and 119। ওকে, সো কিউটা দুটোর ক্ষেত্রেই একই, খালি এখানে পুরো ইকুয়েশনটাই এক, এখানে মাইনাস করা হয়েছে, এখানে প্লাস করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর গেল এই স্টেপটা গেল 5। সো এত অবধি ওরা বলছে এমবিটিসি কম্প্রেশন ওভার, তার মানে এমবিটিসি কম্প্রেশনে আমাদের হাতে এখন কি আছে, এই বিট ম্যাপটা আছে, এটাকে বিআই বলছে, এই বিট ম্যাপটা আছে, আর আছে দুটো কোয়ান্টাইজার ভ্যালু, দ্যাট ইজ এলআই অ্যান্ড এক্সআই। এই দুটো জাস্ট 7-এর জায়গায় 9-এর জায়গায় 7 হবে আর কি, একটু পয়েন্টেড চেঞ্জ হবে, সো এই থাকবে ভ্যালু মোর অর লেস। ওকে, সো 98 and 119, এইচআই এর ভ্যালু 119 and এলআই এর ভ্যালু হচ্ছে 98। ওকে, আর তারপরে যেটা হচ্ছে এবার শুরু করছে ওরা ডেটা এনকোডিং, মানে কম্প্রেশন পার্ট হয়ে গেলে এই কম্প্রেসড ডেটার উপর, কম্প্রেসড ইমেজের উপর ডেটা হাইডিং করছে। ডেটা হাইডিং এর ফার্স্ট স্টেপ মানে 6 আর কি, 5 হচ্ছে গিয়ে এবার যেটা ওরা করেছে, এই এইচআই আর এলআই এর ডিফারেন্স বের করেছে। ওকে, উইচ ইজ ডিনোটেড বাই ডিআই। ওকে, 119 মাইনাস 98, দ্যাট ইজ হচ্ছে 221। ওকে, সো এবার নেক্সট স্লাইড 7 স্টেপে ওরা কি করছে, ওরা বলছে যে এই ডিআই এর রেঞ্জটা ওরা সেভেন্থ স্টেপে চেক করেছে, বলছে এই ডিআই এর রেঞ্জটা মানে এই কন্ডিশনটাকে যদি স্যাটিসফাই করে, মানে যদি 3 ইজ লেস দেন ডিআই লেস দেন 64, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয়, দেন আমরা নেক্সট স্টেপে যাব, দ্যাট ইজ গো টু দি নেক্সট স্টেপ 8, আর এলস আমরা ওই ব্লক
ব্লকটাতে কোনো ডেটা হাইড করব না। এখন দুটো কোশ্চেন অ্যারাইজ করছে এখানে, এটা হচ্ছে গিয়ে কেন 3 থেকে 64, ওটার এক্সপ্লেনেশন আমি নেক্সট টু নেক্সট স্লাইডে দেবো। কেন 3 আর 64, ওটার মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম লিমিট ধরেছে ডিআই এর ভ্যালুটা। অ্যান্ড আর এই স্টেপে আমি দেখাচ্ছি যেটা বলবো আর কি, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমার মানে নেক্সট স্টেপ 8 নাম্বার স্টেপে যাবো, নেক্সট স্টেপে। আর যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে ডিআই এর ভ্যালু, দেন এলস পার্ট এক্সিকিউট হবে। এলস পার্টে আমি বলছি, এলস পার্টে আমি কোনো ডেটা হাইড করবো না, মানে ওই ব্লকটাতেই কোনো ডেটা হাইড করবো না। ব্লকটাতে ডেটা হাইড করবো না, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তাহলে ব্লকটাকে কি অবস্থায় ছাড়বো, যদি বিপিএন মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু। আমার তো এই জিনিসটা আছে, এই জিনিসটা তো আছে, এর যেখানে যেখানে 1 আছে সেখানে আমি এইচআই এর ভ্যালু দিয়ে রিপ্লেস করব, যেখানে যেখানে 0 আছে সেখানে এলআই এর ভ্যালু দিয়ে রিপ্লেস করব, এবং এর মধ্যে কোনো ডেটা হাইড করব না। এলস পার্টটা এটা বলছে। কোথায় গেল? Yes, sorry. Yes. এলস পার্ট যদি হয়, এলস পার্ট মানে যদি এর মধ্যে না থাকে, ডিআই এর ভ্যালুটা এই কন্ডিশনটা ফুলফিল না করে, তাহলে যেখানে যেখানে 1 আছে সেখানে আমি 199 পুট করবো, আর যেখানে যেখানে 0 আছে সেখানে 98 মানে এলআই এর ভ্যালু দিয়ে রিপ্লেস করবো, এইচআই আর এলআই এর ভ্যালু দিয়ে। এবার এলস পার্টটা যদি আমার স্যাটিসফাই করে তাহলে কি কি কেস অ্যারাইজ করতে পারে, তাহলে ওই ব্লকটার জন্য কেস 1, কেস 2, কেস 3 তিনটে কেস অ্যারাইজ করতে পারে। এক হচ্ছে গিয়ে সবকটা ভ্যালুই হবে 1, মানে দ্যাট ইজ এইটার সবকটা ভ্যালুই হবে 1। দেন আমরা যখন রিপ্লেস করব এলস পার্টটা, এর মধ্যে কোনো ডেটা হাইড করব না, আর সব 1 গুলোই হচ্ছে গিয়ে 119 দিয়ে ফিল আপ করে দেবো। আর কেস 2 হচ্ছে সবকটা ভ্যালুই হবে 0, মানে এইটার যখন এইটার সবকটা ভ্যালুই হবে মিনের থেকে ছোট, সো 0। দেন কি হবে, দেন আমি সবকটা জায়গায় 98 দিয়ে রিপ্লেস করে দেবো। আর কেস 3 হচ্ছে এটা 0 আর 1 এর কম্বিনেশন হবে, বাট এই কন্ডিশনটা ফুলফিল করছে না, ঠিক আছে, দ্যাট ইজ ডিয়ার ভ্যালু 3 আর 64 এর মধ্যে নেই। এই সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। এই সিচুয়েশন অ্যারাইজ করলে কি হবে, মানে এই ব্লকটা এইরকমও হতে পারে। দেন আমি কি করব, দেন আমি 1 এর জায়গায় 119 দ্যাট ইজ এইচআই এর ভ্যালু, আর 0 গুলোর জায়গায় এলআই এর ভ্যালু মানে 98 দিয়ে আমি রিপ্লেস করে দেবো। সো এই হচ্ছে আমার এলস পার্টটার গল্প। এবার আমি আসছি ইফ পার্টটা। যদি কোনো ব্লক অ্যান্ড এই কোনো কেসেই কিন্তু আমি ডেটা এর মধ্যে কোনো হাইড করিনি, জাস্ট কম্প্রেসড ব্লকগুলোকে আমি এইরকম ভাবে ট্রান্সফার করে নিয়েছি। আর এবার আসছি ইফ পার্টটা মানে আমি এর মধ্যে ডেটা, তার মানে ডিআই এর ভ্যালু 3 to 64 এই কন্ডিশনটা ফুলফিল করছে, আমি ডেটা এর মধ্যে হাইড করব। ওকে, সো ডেটা হাইড করব মানে ধরুন আমার এই ব্লকটা আছে এইবার হচ্ছে গিয়ে এই দুটো, এইখানেও এটা 10 কম্বিনেশন, আর আমি যদি নেক্সট স্টেপে যাই সেখানেও এটা 10 কম্বিনেশন। ডিফারেন্স হচ্ছে গিয়ে এই ব্লকটা এই কন্ডিশনটাকে সাপোর্ট করছে না, কিন্তু আমি নেক্সট স্টেপে তখনই যেতে পারবো যদি সেটাও 10 কম্বিনেশন হবে, বাট এই ব্লকটাকে সাপোর্ট, এই কন্ডিশনটাকে সাপোর্ট করছে। সো ইফটাকে আমি অলরেডি ডেসক্রাইব করে দিয়েছি, এখন এলসটাকে করছি, মানে আমি এই কন্ডিশনটা সাপোর্ট করছি, আমি অ্যাজিউম করে নিচ্ছি ফর আ পার্টিকুলার ব্লক, এবং নেক্সট স্টেপে আমি মুভ করছি। এবার নেক্সট স্টেপে যেটা ইম্পর্টেন্ট, এইটা আর এই ব্লকটা আর এই ব্লকটা এক্স্যাক্টলি সেম। ওকে, আমি এই ব্লকটাকেই এখানে রিপ্রেজেন্ট করেছি, আমি ধরে নিয়েছি এই ব্লকটা ওই কন্ডিশনটা, ডি এর কন্ডিশনটা সাপোর্ট করছে। এবার নেক্সট স্টেপে আমি কি করব, আমি দুটো ভ্যালু বের করব, একটা হচ্ছে এফএল ভ্যালু আর একটা হচ্ছে এলএইচ ভ্যালু। এখন এফএল কি ব্যাপারটা কি অ্যান্ড এলএইচ ব্যাপারটা কি। এফএল হচ্ছে গিয়ে ফার্স্ট জিরো যেটা পাবো লেফট টু রাইট অ্যান্ড টপ টু ডাউন মুভ করার সময় ফার্স্ট যদি আমি কোনো 0 পাই, সেইটা এফএল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো এখানে that is FL stands for actually first lowest value and LH stands for actually last highest value. Okay, so FL হচ্ছে first 0 হচ্ছে FL, এইটা that is
এটা ফার্স্ট জিরো পাচ্ছি ইয়েলো করে দিয়েছি, দ্যাট ইজ এফএল। আর এলএইচ হচ্ছে লাস্ট ওয়ান কোনটা পাচ্ছি এইটা, তো সো এটাকেও আমি ইয়েলো করে দিচ্ছি। সো এফএল আর এলএইচ এর ভ্যালু 0 আর 1 তো অবশ্যই হবে। এটা হচ্ছে ফার্স্ট জিরো, ফার্স্ট লোয়েস্ট ভ্যালু, এটা হচ্ছে লাস্ট হাইয়েস্ট ভ্যালু। ওকে, এবার হচ্ছে গিয়ে অবভিয়াসলি এন হচ্ছে গিয়ে এখানে বিপিএন লিখেছি। বিপিএন মানে হচ্ছে বিপি তো ভ্যালুগুলো এন ইন্ডিকেট ভ্যালু মানে ইয়েটা বিটম্যাপটা, আর এন ইন্ডিকেটস করছে গিয়ে পজিশনগুলো, দ্যাট ইজ জিরো পজিশন, 1 পজিশন, 2 পজিশন, 3 পজিশন, এগুলো। ওকে, এবার হচ্ছে গিয়ে এই এফএল আর এলএইচ এর যেই আমি ভ্যালু দুটো পেলাম মানে 0 আর 1, ওই দুটো তো ভ্যালু, দ্যাট ইজ 0 অ্যান্ড 1। ওকে, বাট ওদের লোকেশন গুলো আমি আইডেন্টিফাই করছি R1 বাই R1 অ্যান্ড R2 রেসপেক্টিভলি। মানে এখানে হচ্ছে R2 এর মানে এই ফার্স্ট লোয়েস্ট ভ্যালুটা আমি কোন পজিশনে পেলাম, কোন লোকেশনে, দ্যাট ইজ দি 1 পজিশন, বিকজ দিস ইজ দি 0th পজিশন, দিস ইজ ফার্স্ট পজিশন। ওকে, সো 1 পজিশন, আর R2 টা কততে পেলাম, R2 টা আমি পেলাম 14 নাম্বার পজিশনে। অবভিয়াসলি 16টা ইয়ে আছে, 0 থেকে শুরু হয়েছে, এটা 15, সো এটা হবে 14। সো R2 টা পেলাম আমি 14 নাম্বারে। সো এই এফএল আর এলএইচ এর ভ্যালু অ্যান্ড করেসপন্ডিং R1 অ্যান্ড R2 আর তাদের লোকেশনটাকে আইডেন্টিফাই করছে আর পজিশনটাকে। হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট ব্লক। নেক্সট ব্লকে আমি কি করছি, আমি এআই এর ভ্যালু কম্পিউট করব। এবার এআইটা কি আমি সেটাই আসছি, কিন্তু এআই এর ভ্যালুটা ক্যালকুলেশন করার জন্য ওনারা এই ফর্মুলাটা ইউজ করেছেন। এই ফর্মুলাটা কি, ফ্লোর লগ টু দ্য বেস 2 ডিআই বাই 2। ওকে, এবার এআই এর ভ্যালুটার ইম্পর্টেন্স কি ওটা আমি স্টেপ 10-এ বলবো, বাট এখানে আমি বলছি এখানে ওরা এআই এর ভ্যালুটা ক্যালকুলেশন করছে এবং আমরা দেখতে পাচ্ছি এআই এর ভ্যালু ডিপেন্ড করছে ডিআই এর ভ্যালুর উপর। এবার আমি জাস্টিফিকেশন দিচ্ছি কেন রেঞ্জটা 3 থেকে 64। ওকে, সেই জাস্টিফিকেশনটা আমি বলছি। এবার এখানে ডিআই এর ভ্যালু আমাদের এক্সাম্পলটা মানে ডিআই এর ভ্যালু আমাদের কত ছিল, ওটা 119 আর 98 ছিল। ডিআই মানে this one exactly, ডিআই এর ভ্যালুটা বেরিয়েছিল এইচআই মাইনাস এলআই 119 আর 98, দ্যাট ইজ 21। হ্যালো, 21। হ্যাঁ 21 এক্স্যাক্টলি। সো 21 আমি এখানে পুট করেছি এবং করে দেখা যাচ্ছে ফ্লোর করে এটা 3। এইবার দেখছি আমি এখানে 3 ভ্যালু নিয়ে টেস্ট করেছি, এখানে 2 ভ্যালু নিয়ে টেস্ট করেছি। আমি যদি ডিআই এর ভ্যালুটা 2 আসে, মানে ওই ডিফারেন্সটা যদি 2 আসে এইচআই আর এলআই এর, তখন দেখা যাচ্ছে এইটা 0 হয়ে যাচ্ছে, এই ক্যালকুলেশনটা 0 হলে ওর ফ্লোর 0। আর যদি 3 আসে তাহলেও ওটা 0.58 আসছে, এই ক্যালকুলেশনটা ওটার ফ্লোর করলেও 0 হয়। এবার 0 যদি আসে তাহলে কি প্রবলেম অ্যারাইজ হয়, বা 1 ধরলে আরো ছোট হয়ে যায়, নেগেটিভে চলে যাবে আস্তে আস্তে, মানে আরো যত কম ধরবো ডিআই এর ভ্যালুটা। সো 3 অব্দি মানে লাস্ট অব্দি ও 0তে এসে দাঁড়িয়েছে। এবার 0 ধরলে কি অসুবিধা হয় সেটা 10 স্টেপটা না ডিসকাস করলে বোঝা যাবে না। আমি 10 স্টেপটা ডিসকাস করে আমি বলছি কেন ওটা 3 মানে ওই রেঞ্জটা ওই রেখেছে। সো এইবার হচ্ছে গিয়ে 10 স্টেপে কি বলছে, এটা ধরা যাক আমাদের সিক্রেট ডেটাটা পুরো। ওকে, এবার আমাদের এআই এর ভ্যালুটা কত বেরিয়েছে, 3। এই এআই এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ডেটাটাকে মানে ফুল ডেটাটাকে কটা ভাগে ভাগ করব সেটা ডিপেন্ড করবে। মানে এখানে 3 বেরিয়েছে যেহেতু, 101 এটা একটা সেট হবে, 010 এটা আরেকটা সেট হবে, 111 এটা আরেকটা সেট হবে। মানে এই জিনিসটাকেই দেখুন 3 ভাগে ভাগ করে আমি এইরকম ভাবে লিখেছি। ওকে, অ্যান্ড এন এখানে ডিনোট করছে পজিশন গুলো। এটা 0 পজিশনে হাইড, এটা 1 পজিশন, এটা 2 পজিশন, এটা 3 পজিশন, এটা 4 পজিশনে হাইড করবো, এই ভ্যালুটা 5 পজিশনে হাইড করবে, এন্ড সো অন। এরকম 15, 0 থেকে 15 মানে একটা ব্লকের মধ্যে 16টা প্লাস 16টা ভ্যালু আমি হাইড করব। কিন্তু এর মধ্যে কিন্তু আছে, সেটা হচ্ছে আমার যদি এই ভ্যালুটা 0 বেরিয়ে যায় বা কোনো মাইনাস ফিগারে হয় তাহলে কি হবে, আমি তো ডিসাইড করতে পারবো না যে আমি কটা করে ভ্যালু হাইড করব পার সেলে। একটা ব্লকের পার সেলে কটা করে ভ্যালু আমি, ওই কম্বিনেশনটা ঠিক হবে না। সো তার ফলে দেখা যাচ্ছে 3-এর পর যদি আমি 4 থেকে শুরু করি, 4 থেকে করলে ওটা 1 আসছে, মানে এই ভ্যালুটা এই যে এই ভ্যালুটা এআই এর ভ্যালুটা 1 আসছে। সো তখন আমি একটা করে সেলে একটা করে ভ্যালু অ্যাড করতে পারবো। সো
মানে আমি বলতে চাইছি 3-এর বড় যদি আমি নিই তাহলে আমি একটা সংখ্যা পাচ্ছি, আদারওয়াইজ এটা 0 হলে আমি ওটাকে ভাঙতেই পারবো না। তার ফলে ওই রেঞ্জটাকে 3 রেখেছে ডিআই এর, ওটাকে 3 থেকে কোথায় গেল, এক সেকেন্ড, এই যে 3 থেকে 3 এ মানে 3 হওয়া যাবে না, 3 বা তার কম হওয়া যাবে না, তার বেশি হতে হবে। এখন কোশ্চেন হচ্ছে 64 কেন? এবার 64 কেন 64 এর কম বলছে, আমি 63 ডি এর ভ্যালুকে অ্যাজুম করেছি 63 করে আমি যখন কোথায় গেল, এইখানে আমি পুট করছি তখন দেখছি এইটা মোটামুটি 5-এর থেকে বড় একটা ভ্যালু আসছে। ওকে, সো ওনারা একটা লাইন লিখেছেন যে যদি ওটা আর কি 63 এর বেশি নেওয়া হয় তাহলে দুটো ব্লকের মধ্যে, পাশাপাশি দুটো ব্লকের মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যাবে। ডিফারেন্সটা অনেক বেশি হলে কি হবে, ডিস্টরশনটা অনেক বেশি হবে। ডিস্টরশন বেশিটা আমাদের কাছে এক্সপেক্টেড নয়। মানে আমি বলতে চাইছি যদি এটা এখানে 5 বা তার বেশি, যত বেশি ভ্যালু আসবে এইটাকে তো আমি তত বেশি ইয়েতে ভাঙবো, তত বেশি ইয়েতে ভাঙা মানে আমি তত একটা বড় নাম্বার পাবো। আমি যখন এই ভ্যালুগুলোর ডেসিমাল ভ্যালু বের করবো আমি তার একটা বড় ভ্যালু পাবো, এবং বড় ভ্যালু যখন আমি ইনসার্ট করতে যাব অবভিয়াসলি দুটো ব্লকের মধ্যে, দুটো পাশাপাশি ব্লকের মধ্যে গ্যাপটা অনেক বেশি হয়ে যাবে, ডিফারেন্সটা অনেক বেশি হবে, সো ডিস্টরশনটা অনেক বেশি হবে। এই জন্য এই রেঞ্জটা ওরা মোটামুটি, আমি যদি 63 নিয়ে ট্রাই করি দেখছি মোটামুটি 5, মানে ওরা গেস করে নিয়েছে মোটামুটি যে কোনো ভ্যালুর জন্যই, মানে যে কোনো ব্লকের জন্যই যদি আমি ডেটাটাকে ইনসার্ট করি তাহলে ওটা মোটামুটি 3 থেকে 5, মানে এটা আইদার 3টে করে বিট, মেবি একটা করে বিট, মেবি দুটো করে বিট, মেবি 3টে করে বিট, মেবি 4টে করে বিট, মেবি 5টা করে বিট ভাঙবো মোর অর লেস। তাহলে ওরা একটা এই জিনিসটাকে, এই জন্য ওরা এই রেঞ্জটা ঠিক করেছে। ঠিক আছে, এইবার তো এটাকে ভাঙলাম, এটা তো বললাম। এবার হচ্ছে গিয়ে এই যে করেসপন্ডিং ওরা ইয়ে ভ্যালু বের করেছে, কি বলে ওটা, ডেসিমাল ভ্যালু বের করেছে। ঠিক আছে, এবার এর মধ্যে দুটো জিনিস দেখার আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এই ব্লু কালিটা, এই ব্লু কালিটা নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল, মানে 1 নম্বর আর 14 নম্বর সেলে কোনো ডেটা হাইড করা হবে না। কেন হবে না সেটা আগে এই ব্লকটাতে আমরা যদি দেখি 1 আর 14 নম্বর সেলটা কার ভ্যালু, R1 আর R2 এর ভ্যালু, যেখানে যেটা হচ্ছে গিয়ে লোয়েস্ট, ফার্স্ট লোয়েস্ট সেল, আর এটা হচ্ছে গিয়ে কি বলে ওটা, লাস্ট, হ্যাঁ LH, লাস্ট হাইয়েস্ট। সো এই দুটোকে ওরা কোনো মানে কোনো ভ্যালু অ্যাপ্লিকেশন মানে এমবেড করবে না। কেন করবে না, কারণ এটা ডিকোডিং এ হেল্প করবে এই দুটো ভ্যালু, সেই জন্য ওরা করবে না। সেই ডিকোডিংটা যখন বলবো তখন ওটা ক্লিয়ার হয়ে যাবে। সো এটা তো হয়ে গেল এই পার্টটা। সো নেক্সট হচ্ছে গিয়ে এইটাই হচ্ছে গিয়ে, এটা আমি জাস্ট এই জিনিসটাকে এখানে কপি করে নিয়েছি মানে বলবার সুবিধার জন্য। এইটা তো হচ্ছে ওই পজিশনগুলো, কোন পজিশনে কোনটা, আর এইটা হচ্ছে করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুগুলো আর কি। মানে আমি এই রোটাকে কপি করেছি আর এই রোটাকে, এই তো করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুগুলো বের করেই নিয়েছি। সো এইবার হচ্ছে ওরা ডেটা হাইটটা কিভাবে করছে, ওরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করছে, বলছে ভিজিট ইচ সেল অফ দি কারেন্ট ব্লক। আমার কারেন্ট ব্লক কোনটা, এটা, এর প্রত্যেকটা সেল আমি ইন্ডিভিজুয়ালি ভিজিট করব, এখান থেকে স্টার্ট করব 0 1 2 এরকম করে ভিজিট করব। এবার 4টে কন্ডিশন আকার করতে পারে। এন মানে আমি বলেই দিয়েছি, এন মানে হচ্ছে লোকেশন, দ্যাট ইজ যদি কোনো লোকেশন, দ্যাট ইজ 0 লোকেশন, কোনো লোকেশন যদি R1 ভ্যালুর সমান হয়, R1 সমান ভ্যালু মানে এই লোকেশনের সমান হয়, তাহলে কি হবে, ওটার মধ্যে আমি কোনো ডেটা হাইড করব না, এবং R1 এর মানে ওইখানে আমি 0টাকে ওভাররাইড করব কি দিয়ে, 98 দিয়ে। ওকে, মানে লোয়েস্ট ভ্যালুটা, অবভিয়াসলি লোয়েস্ট ভ্যালুটার পজিশনই ছিল R1। ওকে, সিমিলারলি ইফ যদি n এর ভ্যালুটা মানে পজিশনটা যদি R2 হয়, মানে অ্যাকচুয়ালি 1 আর 14 ক্ষেত্রে এই দুটো সিনারিও ঘটবে, 1 আর 14 ক্ষেত্রে। সো n এর ভ্যালু যদি 14 হয় তাহলে আমি ওখানে 119, দ্যাট ইজ হাইয়েস্ট ভ্যালুটা আমি ভরে দেবো, মানে রিপ্লেস করবো, সাবস্টিটিউট করবো। আর দুটো যেটা কেস রইলো সেটা হচ্ছে রেস্ট অফ দি 0 আর 1 এর জন্য এখানে ওরা কন্ডিশন করেছে বিপিএন এর ভ্যালু, মানে এই ভ্যালুগুলো আর কি, এন এর ভ্যালু তো 0 1 2 করে বাড়বে, ও এই ভ্যালুগুলো যদি 1 হয় প্যারালালি, এন যদি R1 আর R2 না হয়, এই দুটো কন্ডিশন ফুলফিল করে, মানে
এই কন্ডিশনটা অ্যান্ড এই দুটো কন্ডিশন প্যারালালি ফুলফিল করে, তাহলে কি করব, এই জিনিসটা করব। আমার এইখানে এটা তো এক করেছিলাম কারণ মিনের থেকে এই ভ্যালুটা বড় ছিল বলে, তাহলে এইখানে আমার বেসিক্যালি এখানে আমি যদি দেখি এইখানে কিন্তু আমার ছিল 114, সরি কোথায় গেল, 114 বলছি এইখানে, সরি এইখানে তাকালে দেখা যাবে 119 মানে হচ্ছে গিয়ে ওই হায়েস্ট ভ্যালুটা, এককে রিলেট করেছে হাইস্ট ভ্যালুটার সাথে, জিরোগুলোকে রিলেট করেছে 98 মানে লোয়েস্ট ভ্যালুটার সাথে। এবার এই 114 থেকে এই যে ডেসিমাল ভ্যালুটা আমি 5 হাইড করব, সো 5টাকে মাইনাস করে যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হবে ওটার ফার্স্ট ভ্যালু, ওই সেলটার ভ্যালু। আর এই দুটোকে তো আমি ব্লক করে দিয়েছি অলরেডি, 98 আর 114, কারণ এই দুটো কন্ডিশন ফুলফিল করেছে। আর এইটা হচ্ছে গিয়ে, সো প্রত্যেকটা ওয়ানের জায়গায় আমি কি করছি, 119 থেকে, যেমন জিরো পজিশনের জন্য 119 মাইনাস 5 করে যেটা আছে 114, ধরুন ধরুন 1 2 3 4, 0 1 2 এটা 4 এ আমি কি করেছি 2 আছে, তার মানে এইটা হবে 119 মাইনাস 2, দেখুন 117। এইভাবে ওয়ানগুলোকে রিপ্লেস করা, ওয়ানের জায়গায় এই ভ্যালুগুলোকে রিপ্লেস করা হচ্ছে। সিমিলারলি জিরোর জায়গায় যেমন ধরুন এইটা হচ্ছে গিয়ে কত, 0 1 2 এ কি আছে, টু লোকেশনে আমি 2 করবো, তাহলে 98 মানে এই কন্ডিশনটা ফুলফিল করছে, দ্যাট ইজ এল আই এর ভ্যালুর সাথে 98 এর সাথে আমি 2টাকে প্লাস করে দিয়েছি, 100 পাবো। সিমিলারলি পরেরটায় কি আছে, 3 নম্বর লোকেশনে 7 আছে, 98 এর সাথে 7 প্লাস করলে 105 পাবো। সো 98 এর সাথে 7 প্লাস করলে 105 পাবো, ঠিক আছে। এইভাবে আমি পুরো জিনিসটাকে পেয়ে গেলাম, কিন্তু এই দুটোর মধ্যে আমি কোনো ডেটা হাইড করিনি। এবার এই জিনিসটাই এবার হয়ে গেছে আমার, ডেটা হাইড করা কমপ্লিট, এমবিটিসি কম্প্রেশন কমপ্লিট, কোয়ান্টাইজার ভ্যালু, দুটো কোয়ান্টাইজার ভ্যালুতে আমি কিছু মানে লোকেশনে কোনো ভ্যালু দিলাম না, মানে কোনো ডেটা হাইড করলাম না, জাস্ট ওই এলআই আর এইচআই এর ভ্যালু দুটো ডাইরেক্ট বসিয়ে দিলাম, আর বাদ বাকিগুলোতে এই দুটো ফর্মুলা ইউজ করে আমি ডেটা হাইড করে দিলাম। এবার করে দেওয়ার এই জিনিসটাই আমি রিপিট করব সবগুলো ব্লকের ক্ষেত্রে, আইদার কিছু কিছু ব্লকে আমি যদি এই কন্ডিশনটা এলস পার্ট স্যাটিসফাই করে আমি ডেটা হাইড করব না, যদি ইফ পার্ট স্যাটিসফাই করে তাহলে এই প্রসিডিওরটা মেনে আমি ডেটা হাইড করব। সো আমার ডেটা, এটা লিখেছি যে স্টেপ 2 থেকে 11 অবধি রিপিট করতে হবে সব ব্লকের জন্য, এবং আলটিমেটলি আমি ওগুলোকে ইন্টিগ্রেট করবার পর এই ব্লকগুলোকে সব ইন্টিগ্রেট করবার পর আমি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে স্টেগো ইমেজ এসআই। এবার হচ্ছে ডিকোডিং। ওকে, আচ্ছা আচ্ছা, ডিকোডিং এর আগে, হ্যাঁ স্যার, ডিকোডিং এর আগে আমি বলছি কতগুলো কোশ্চেন আছে, একটু উপরের দিকে যাও। প্রথমত ওরা কোয়ান্টাইজে ওই ফর্মুলাটা ধরলো কেন, একটু উপরে যাও। স্যার বলছি এইটা তো, এইটা কোয়ান্টাইজারের এই ফর্মুলাটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটা খালি এই কেসে নয় স্যার, যেমন স্ট্যান্ডার্ড ইকুয়েশনের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, কোয়ান্টাইজারের ফর্মুলা আমি যেই পেপারটা এখন আপনার কাছে দেওয়া আছে ওই পেপারটা আমি যেই ইয়েটা দেখে পড়েছিলাম, কি বলে, যেই পেপারটা দেখে পড়েছিলাম বা দুটো না তিনটে যে কটা পেপার দেখে পড়েছিল, ওখানেও কোয়ান্টাইজার ক্যালকুলেশনের সেম ফর্মুলা আছে। ওরা মিনের সাথে একটা ভ্যালু মাইনাস, এই ভ্যালুটাকে মাইনাস করে, মানে এইটা মোর অললেস দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা আর কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটাকে ওই রুট এই ফর্মুলাটা ইউজ করে ওরা মানে প্লাস করে আর মাইনাস করে ওরা হাইয়েস্ট আর লোয়েস্ট কোয়ান্টাইজারের ভ্যালু বের করছে, এবং এটা মানে স্ট্যান্ডার্ড, যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা স্ট্যান্ডার্ড, এরকম স্ট্যান্ডার্ড ফর্মুলাটা আছে। আচ্ছা আচ্ছা, মানে ওই পেপারটাতেও সেম ফর্মুলাই ইউজ করা হয়েছে স্যার। এবং নট অনলি দ্যাট, এই পেপারে যে রেফারেন্স পেপার গুলো আছে তার মধ্যে একটা খুব ফেমাস পেপার মানে ওইটা আমি অনেক সাইটেশন প্লাস হচ্ছে কি 24 নাম্বার রেফারেন্সে যে পেপারটা আছে, এনারাও ওই পেপারটা নিয়ে অনেক কথা বলেছেন। ওখানেও আমি যখন খুলে দেখেছি যে মেন গল্পটা একই আর কি। মানে আমি ওই পেপারটা সম্বন্ধে একটু বলবো স্যার, ওই 24 নম্বর পেপারটা সম্বন্ধে, এটার পরে মানে আমার কি প্রবলেমটায় আমি দাঁড়িয়ে আছি সেইটা আমি বলবো স্যার। স্যার আর ডিকোডিং, আচ্ছা আচ্ছা স্যার, ডিকোডিংটা ছোট হয়ে যাচ্ছে স্যার, 3টে স্লাইড জাস্ট। স্যার ডিকোডিং এর ফার্স্ট স্টেপ হচ্ছে ওই জাস্ট স্টেগো ইমেজটাকে 4x4 এ ভেঙে নেব। 4x4 এ ভাঙতে গেলে আমি এই 4 ধরনের ব্লক পেতে পারি। একটা বলেছিলাম এই 3টে হচ্ছে গিয়ে সেম অ্যাজ ওই যে ফেলিওর কেস, যেটার মধ্যে কোনো ডেটা এমবেড করা নেই, দ্যাট ইজ এই 3টে ব্লক।
এই 3টে ব্লক। সো আমি এই 3টে ব্লক পেতে পারি। এই 3টে ব্লক কেস 1, কেস 2, কেস 3 এবং সবগুলোতেই আমি ডেটা মানে এগুলো রিজেক্টেড ব্লক হিসেবে ট্রিট হবে। কেন? কারণ এর মধ্যে ডেটা এমবেড করা নেই, খালি এই ব্লকটাই, দ্যাট ইজ এই ব্লকটাই হবে আমার ইয়ে ব্লক, মানে অ্যাকসেপ্টেড ব্লক, কারণ এর মধ্যে এই ব্লকটাকে আমি অ্যাকসেপ্ট করবো, এর মধ্যে ডেটা হাইড করা আছে। নাও কোশ্চেন হচ্ছে গিয়ে আমি কিভাবে আইডেন্টিফাই করবো একটা ব্লকের মধ্যে ডেটা হাইড করা আছে কিংবা ডেটা হাইড করা নেই। সেই জন্য আমার যেটা করতে হবে, ব্লকগুলিকে ভেঙে নিয়ে আর কি, নন ওভারল্যাপিং ব্লকে ভেঙে নিয়ে ডিকোডার কি করবেন না, যে উনি একটা ফ্রিকোয়েন্সি অ্যালগরিদম, এই অ্যালগরিদম আর কি, এটাকে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন অ্যালগরিদম বলছেন। এবার ফ্রিকোয়েন্সি অ্যালগরিদম ক্যালকুলেশনটা কিভাবে কাজ করছে একটু বলি। সেটা হচ্ছে গিয়ে ওরা স্টার্ট করছে, একটা লুপ নিয়েছে, লুপটা স্টার্ট করেছে, লুপটা ঘোরানো হচ্ছে গিয়ে 0 to কে এর ভ্যালু 4, 4 into 4 minus 1, দ্যাট ইজ হচ্ছে গিয়ে কত বলে 16 minus 1, that is 15, that is 14 অব্দি, কারণ টি এর ভ্যালুটা টি ইজ লেস দ্যান ইকুয়ালস টু নেই, লেস দ্যান, সো 14, 0 to 14 অব্দি ঘোরানো হবে। এবার কিভাবে এটাকে করছে, ধরা যাক আই এর ভ্যালু ফার্স্ট টাইম হচ্ছে 0, সো পি 0 প্লাস 1, 0 প্লাস 1 মানে কোন, আমি এই ব্লকটাকে ধরছি, ধরুন 0 প্লাস 1 মানে হচ্ছে এইটা, দ্যাট ইজ সেকেন্ড ব্লক, অ্যাকচুয়ালি 0 থেকে শুরু হচ্ছে, 0 প্লাস 1 মানে 1, পি1 মানে এইটা। এবার হচ্ছে এই ভ্যালুটা মানে আমি ফর্মুলাটা এইটাই যেটা বলেছে, এটা আমি কথা বলছি আর কি, এই মানে এই অ্যালগরিদমটা যেটা বলছে সেটা হচ্ছে এই ভ্যালুটাকে ওরা স্টার্ট করছে, এই ভ্যালুটার রেসপেক্টে ও প্রিভিয়াস অল ভ্যালুগুলো চেক করবে। যদি ওরা যতক্ষণ সমান হবে, এফ একটা ভেরিয়েবল, ফ্ল্যাগ ভেরিয়েবল নিয়ে নিয়েছে, এফ এর ভ্যালুটা ওরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রেখেছিল। এবার যদি এই ভ্যালুটা প্রিভিয়াস অল ভ্যালুর ইকুয়াল টু হয়ে যায়, তাহলে এই কন্ডিশনটা, ইফ কন্ডিশনটা ফুলফিল করবে না আর ফ্ল্যাগের ভ্যালু আনচেঞ্জড থাকবে। কিন্তু যদি নট ইকুয়ালস টু হয়, দেন ফ্ল্যাগের ভ্যালু 1 করে বেড়ে যাবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল, মানে এই অ্যালগরিদমটার ফান্ডামেন্টাল কথা। তো দেখা যাক টেস্ট করে আমরা হচ্ছে কি এটার থেকে শুরু করব, এইটা সাথে অল প্রিভিয়াস ভ্যালু, এটার এই সেলটার রেসপেক্টে একটা প্রিভিয়াস ভ্যালু আছে, সো তারা ইকুয়াল, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করবে না, ফ্ল্যাগের ভ্যালুও কিছু হবে না, জাস্ট জে এর ভ্যালু 1 করে বেড়ে যাবে। জে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে গিয়ে অল প্রিভিয়াস ভ্যালুর লোকেশনটা, মানে এইটার পর যখন আমার আই এর ভ্যালু 0 পর 1 হবে, তার মানে এখন আমি এইটার সাথে চেক করব অল প্রিভিয়াস ভ্যালু, দ্যাট ইজ এইটা ইকুয়ালস টু কি এইটা, ইয়েস, তার মানে এফ এর ভ্যালু বাড়বে না, এইটা ইকুয়ালস টু কি এইটা, তার মানে এফ এর ভ্যালু বাড়বে না। তারপরে আমি চেক করব এইটার সাথে অল প্রিভিয়াস ভ্যালু, তাহলে জে এর ভ্যালু কত অবধি চেক করব, 0 থেকে 0, 1, 2 অবধি, মানে এইটার আগের সেল অবধি, সো এইটা ইকুয়ালস টু কি এইটা, ইয়েস, এইটা ইকুয়ালস টু কি এইটা, ইয়েস, এইটা ইকুয়ালস টু কি এইটা। তাহলে দেখা যাচ্ছে এইরকম করে করে আমি যখন এইখানে আসবো, তখন অল প্রিভিয়াস ভ্যালু চেক করলেও আমি দেখবো এটা সেমই আছে। তাহলে এফ এর ভ্যালুটা আমার 0 দিয়ে ইনিশিয়ালাইজ ছিল, আমার এফ এর ভ্যালুটা কোনো কেসেই বাড়ছে না, তাহলে এফ এর ভ্যালু হচ্ছে 0। সো এফ এর ভ্যালু 0 থাকলে আমি এটা চোখ বন্ধ করে বলতে পারি এটা হচ্ছে গিয়ে একটা মানে রিজেক্টেড ব্লক, কারণ এর মধ্যে ডেটা হাইড করে নেই। সেম থিং উইল বি অ্যাপ্লিকেবল ফর 98, মানে এই সেকেন্ড কেসটা যেটা, এটাও তো একটা ফেলিওর কেস, মানে ফেলিওর ইন দ্য সেন্স এর মধ্যে কোনো ডেটা হাইড নেই। সো ওইখানেও আবার এইটা থেকে শুরু করবো, এইটা ইকুয়ালস টু এইটা হবে না, মানে যেহেতু সমান, তাহলে এর কন্ডিশনটা ফুলফিল করবে না। আবার এইটা অল প্রিভিয়াস ভ্যালু চেক করবে এরকম ভাবে এইটা, সো এখানেও এফ এর ভ্যালু হচ্ছে 0, সো এটাও ফুলফিল হলো না। এইখানে এবারে এটা কি হবে, এখানে কিন্তু এখানে যেহেতু দুটো ভ্যালু আছে, কি হবে 98, মানে আই এম টকিং অ্যাবাউট দিস ব্লক, ওকে, সো দিস ফেলিওর কেস। সো এখানে কি হবে, এখানে এফ এর ভ্যালু আর 0 হবে না, 1 হবে। কেন? আমি এখান থেকে শুরু করছি, এইটা ইকুয়ালস টু এইটা, এইটা ইকুয়ালস টু কি, মানে এইটা ইকুয়ালস টু কি এইটা, সো এইটা ইকুয়ালস না, এইটা ইকুয়ালস টু এইটা না, তাহলে এফ এর ভ্যালু 0 ছিল, এফ এর ভ্যালু কি হয়ে যাবে, 1 বেড়ে যাবে, 1 হয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে এইটাকে আমি চেক করব অল প্রিভিয়াস ভ্যালু, অল প্রিভিয়াস ভ্যালু, এইটার সাথে কি আমি কমন পাচ্ছি এইটা, ইয়েস, এইটার সাথে আমি এইটা কমন পেয়ে যাচ্ছি, তাহলে কি মানে সেম হয়ে যাচ্ছে। তাহলে সেম হলে কি হবে, এটার ভ্যালু চেঞ্জ হবে না। মানে আমার মোদ্দা কথা হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা ব্লক ধরে আমি প্রিভিয়াস ভ্যালুগুলো দেখতে থাকবো, যদি ওইটা সেম হয়ে যায় তাহলে আমি ইয়ে করব না, মানে
মানে কি বলে ওটার নাম, এফ এর ভ্যালুটা বাড়াবো না, আদারওয়াইজ এফ এর ভ্যালু বাড়িয়ে দেবো। সো এই ক্ষেত্রে যেহেতু সবকটা সেম, তাই অবভিয়াসলি এফ এর ভ্যালু কখনোই সেম হবে না, কিন্তু এইখানে এফ এর ভ্যালু একবার সেম হবে, মানে একবার ডিফারেন্স হবে, কারণ 98 আর 199 দুটো আলাদা ভ্যালু আছে বলে। সো এটা হবে F1। সো এফ এর ভ্যালু যদি 0 আর 1 পাই তাহলে কিন্তু এটা রিজেক্টেড কেস, আদারওয়াইজ বলতে পারি এফ এর ভ্যালু এইট উইল বি দি অ্যাকসেপ্টেড কেস। কারণ এখানে যদি আমি দেখি এই ব্লকটায়, তাহলে ধরুন 98 এফ এর ভ্যালু 0 ছিল, সো 98 এর সাথে কি 114 মিলছে না, মিলছে না, পুরো আলাদা ভ্যালু, তাহলে এফ এর ভ্যালু 1 বেড়ে যাবে। এবার 11100, কোনো 110 কি আছে প্রিভিয়াস ভ্যালুতে? কোনো 110 নেই, তাহলে আবার 1 বাড়বে, মানে এইখানে 1 বাড়লো, আবার এটাতে 1 বাড়লো, তাহলে 0 ছিল 1 হলো 2 হলো, আবার এইটাতে কোনো কি 105 আছে এর আগে? না, কোনো 105 নেই, তাহলে ওটা ইকুয়াল নয়, তাহলে আবার 1 বাড়বে, তার মানে এফ এর ভ্যালু 3 হলো। আবার 117, কোনো কি প্রিভিয়াস 117 আছে? নেই, তাহলে কি হবে? এফ এর ভ্যালু কি বাড়বে? হ্যাঁ, 1 বেড়ে গেল, 4 হলো। 113, প্রিভিয়াস কি 113 আছে একটাও? না, নেই, আবার এফ এর ভ্যালু 4 থেকে 5 হলো। 118, না নেই, 101, না নেই, তাহলে সব এক এক করে বেড়ে যাচ্ছে, কিন্তু 113 তে যখন এসছি প্রিভিয়াস কি একটা 113 আছে? ইয়েস আছে, তাহলে 113 থাকলে তখন আর ও মানে এফ এর ভ্যালু বাড়াবে না, মানে কোনো রিপিটেশন থাকলেই ও ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করছে, মানে ফ্রিকোয়েন্সি মানে ও যে রিপিটেশন হচ্ছে ওটাকে রিজেক্ট করে দিচ্ছে, এফ এর ভ্যালু আর বাড়াচ্ছে না, যদি রিপিটেশন না থাকে তাহলেই এফ এর ভ্যালু বাড়াচ্ছে। মোদ্দা কথা হচ্ছে এইটা করে দেখা যাচ্ছে এফ এর ভ্যালু হচ্ছে এখানে 11, এই কেসে দেখা যাচ্ছে অবভিয়াসলি 1 হবে, কারণ দুটো ভ্যালু আছে, একবারই খালি যে কোনো সেল নিয়েই আমি ডিল করি, অবভিয়াসলি কমন তো পাবোই একটা, সো মানে ফার্স্ট টাইম আর কি, ফার্স্ট টাইমই এফ এর ভ্যালু বেড়ে যাবে, আর এই দুটোতে অবভিয়াসলি বাড়বে না। সো এই 0 আর 1 এলে আমি বলতে পারি এফ এর ফ্রিকোয়েন্সি 0 আর 1 এলে আমি বলতে পারি ওটা রিজেক্টেড ব্লক, মানে ডিকোডার বলতে পারি রিজেক্টেড ব্লক, আর যদি এফ এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 আসে তাহলে বলতে পারেন ওটা অ্যাকসেপ্টেড ব্লক। সো জাস্ট এখানে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনটা করেছি, করে নিয়ে স্টেপ 3 তে ওনারা চেক করছেন যে ইফ এফ ইজ গ্রেটার দ্যান 2 হয়, মানে অবভিয়াসলি এই কেসটা, বিকজ এই তিনটা কেসই ফেলিওর কেস হবে, তাহলে ওরা নেক্সট স্টেপে যাবেন, দ্যাট ইজ পরের স্টেপে, মানে বুঝবেন যে ওই ব্লকটার মধ্যে ডেটা হাইড আছে, আর যদি না হয় এলস পার্ট এক্সিকিউট হবে, তার মানে রিটার্ন টু স্টেপ 2 মানে এই স্টেপটায় চলে যাবে আরেকটা ব্লক নিয়ে ডিল করবার জন্য, নেক্সট ব্লকটা নিয়ে আর কি, কারণ ওনারা বুঝে যাবেন এটা ফেলিওর ব্লক। ওকে, এইটা গেল। এবার হচ্ছে গিয়ে তার মানে এখন তো আমি এইগুলোকে রিজেক্ট করে দিলেন ওনারা, আমি ধরে নিচ্ছি আমরা একটা অ্যাকসেপ্টেড ব্লক নিয়ে কাজ করছি। সো 3-এর পর 4 নম্বরে ওনারা কি করছেন, আমার এই ব্লকটা এইরকম ছিল, মানে এই ব্লকটাই হচ্ছে গিয়ে এই ব্লকটা, ঠিক আছে, এই ব্লকটাই হচ্ছে এই ব্লকটা। সো এইখানে কি করছে, আমি কিচ্ছু না, জাস্ট এই সমস্ত 16টা ভ্যালুকে, 16 ভ্যালুকে আমি অ্যাসেন্ডিং, আমি মানে ওনারা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছেন, সাজালে অবভিয়াসলি যেহেতু 119 দ্যাট ইজ HI আর LI এর বেসিসে প্লাস মাইনাস করে আমি এই ভ্যালুগুলো পেয়েছি, অবভিয়াসলি আমি এইভাবে সাজালে যেটা ফার্স্ট ভ্যালু হবে, লোয়েস্ট ভ্যালু, দ্যাট উইল বি দি LI এর ভ্যালু, অ্যান্ড এটা হবে যেটা হাইয়েস্ট ভ্যালু হবে, দ্যাট উইল বি দি HI এর ভ্যালু, কারণ সবকটা রেস্ট অফ দি 98 আর 119 এর উপর ক্যালকুলেশন করেই রেস্ট অফ দি ভ্যালুগুলোর ক্যালকুলেশন হয়েছে। সো অবভিয়াসলি অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজায়, এই ফার্স্ট ভ্যালুটা লোয়েস্ট ভ্যালু অ্যান্ড লাস্ট ভ্যালুটা হাইয়েস্ট ভ্যালু। সো এবার তো আরো ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে গেল। সো অবভিয়াসলি LI আর HI কোথায় অকার করেছে, এই ভ্যালু দুটো আমরা ইজিলি পেয়ে যাবো, এই সিকোয়েন্স মানে এই LI আর HI এর ভ্যালু দুটো, দ্যাট ইজ দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, অ্যান্ড অবভিয়াসলি তাদের লোকেশন দুটোও আমরা পেয়ে যাব, দ্যাট ইজ হচ্ছে গিয়ে 1 and 14, অ্যান্ড 1 and 14 পেয়ে গেলে R1 and R2 এর ভ্যালুটাও পেয়ে গেলাম আমরা। এবার তো সিম্পল DI ক্যালকুলেশন করবো, AI ক্যালকুলেশন করবো। DI এর সেম ফর্মুলা HI মাইনাস LI, দ্যাট ইজ এগেন 119 মাইনাস 98, 21 আসছে, আর AI এর ভ্যালুটা মানে হচ্ছে কটা করে ডেটা স্প্লিট করা হয়েছিল, টোটাল সিক্রেট বিটটাকে কটা করে বিটে স্প্লিট করা হয়েছিল, সেই ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি, কারণ এই গেলে DI এর ভ্যালু পেয়ে গেলে তো ইজিলি আমি এই ফর্মুলা দিয়ে ডিকোডার 3 পেয়ে যাবে। তখন 3 পেয়ে গেলে তখন উনি বুঝে গেলেন যে ডিকোডার টোটাল সিক্রেট বিটটাকে 3 করে ভাঙা হয়েছিল। আর এবার হচ্ছে নেক্সট স্টেপে 6 নাম্বার স্টেপে কি করছেন ওনারা, LI আর HI এর একটা অ্যাভারেজ বের করছেন। ওকে, অ্যাভারেজ বের করছেন,
108.5. সো 108.5 এই বেসিসে, মানে এই ভ্যালুটার বেসিসে সরি ওনারা ডিসাইড করবেন এই ফর্মুলাটার বেসিসে, মানে ওই 108 দিয়ে এই ফর্মুলা এই কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করে ওনারা ডিসাইড করবেন ওটা কি ছিল ভ্যালুটা। এটা না স্লাইড শো করে দিয়ে, অনেক ছোট আছে। ওখানে নো থ্যাঙ্কস করো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। স্যার দেখতে পাচ্ছেন এবার ফর্মটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। এবার 7th নাম্বার স্টেপে ওনারা কি করছেন, এক্সট্রাক্ট দিস। এবার এইখানে ওনারা এইটাকে ইয়ে করে, ও আরেকটা কথা এটা বলা হলো না, সেটা হচ্ছে এই যে অ্যাভারেজ ভ্যালুটা বের করেছেন এইচআই আর এলআই এর, ওটাকে এভিজি দিয়ে মানে এভিজি বলছেন হয় কি ওই ভ্যালুটাকে। এবার এভিজির সাথে ওনারা এই প্রত্যেকটা ভ্যালুকে কম্পেয়ার করবে। এটা এটা হচ্ছে গিয়ে পিএন মানে এন মানে লোকেশন, পি মানে ওই পার্টিকুলার লোকেশনের ওই ভ্যালুটা। পিএন মানে ফার্স্টে হচ্ছে গিয়ে 114, যদি গ্রেটার দ্যান হয় অ্যাভারেজের থেকে, অ্যান্ড অবভিয়াসলি এনআর যদি মানে এই লোকেশনটা যদি আর1 না হয় বা আর2 না হয়, তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করছে। যদি মানে এই ভ্যালুটা 101 অ্যাভারেজ ভ্যালুর থেকে গ্রেটার দ্যান হয় এবং এটা আর1 এন্ড আর2 না হয়, তাহলে ওটাকে কি করছেন না, যে এইচআই মাইনাস পি1, এইচআই এর ভ্যালু কত ছিল 119, ওটা তো আমরা জানিনি ডিকোডার, আর পিএন এর ভ্যালু হচ্ছে 114, তাহলে 119 মাইনাস 114 দ্যাট ইজ 5 ওটা হচ্ছে গিয়ে এমএনটা হচ্ছে গিয়ে এই একটা অ্যারে নিয়ে নিয়েছে, এর মধ্যে আর কি সিক্রেট মানে ডেসিমাল সিক্রেট বিটের ডেসিমাল ভ্যালুগুলোকে রাখছেন আর কি। সো সিমিলারলি যদি এই কন্ডিশনটা ফুলফিল করে মানে পিএন যদি লেস দ্যান অ্যাভারেজের থেকে বড় হলে, এটা ছোট লেস দ্যান হলে অবভিয়াসলি ওটা 98 এর সাথে কানেক্টেড, সো এবং অবভিয়াসলি ওটা আর1 আর আর2 এর কাছাকাছি মানে ইকুয়াল হতে পারবে না, তাহলে জাস্ট পিএন এর ভ্যালুটা থেকে, যেমন এইটা 0 ছিল, সো 100 মানে হচ্ছে গিয়ে পিএন এর ভ্যালুটা, অ্যান্ড মাইনাস 98 মানে এলআই এর ভ্যালুটা, ওটা তো আগেই ওনারা ক্যালকুলেশন করেছেন। সো এই করে ওনারা সিমিলারলি এইটাও হচ্ছে গিয়ে 105 মানে এই ভ্যালুটা মাইনাস 98, কারণ এটা হচ্ছে অ্যাভারেজের থেকে ছোট, 108 থেকে ছোট। সো এই করে ওনারা প্রত্যেকটা ভ্যালু বের করেছেন, মানে এই অ্যারেটাকে তৈরি পেয়ে যাবেন সিক্রেট বিটের ডেসিমাল ভ্যালুগুলোকে, বাট এই দুটো ভ্যালু তো আনচেঞ্জড। এবার হচ্ছে গিয়ে তার ফলে এখানে নট অ্যাপ্লিকেবল। ওকে, এবার তারপরে অবভিয়াসলি এইগুলোর করেসপন্ডিং ওনারা ডেসিমাল ভ্যালুর করেসপন্ডিং বাইনারি ভ্যালু বের করবেন। এবার কি করে হাউ মেনি বিটস, মানে এটা কত বিটের রিপ্রেজেন্টেশন হবে, এআই এর ভ্যালু তো ওনারা বের করেই রেখেছেন আগে, এখান থেকেই বুঝতে পারবেন 3 বিট করে রিপ্রেজেন্টেশন। সো অবভিয়াসলি ওনারা এইভাবেই ভাঙবেন, মানে 5 এর 3 বিট রিপ্রেজেন্টেশন, 2 এর 3 বিট রিপ্রেজেন্টেশন, 7 এর 3 বিট রিপ্রেজেন্টেশন, এই করে তারপরে এগুলোকে উঠিয়ে দিলেই তো পুরো সিক্রেট বিটটা পেয়ে গেলেন। এবার হচ্ছে গিয়ে তাহলে এইটা হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, এবার ওইটার থেকে কম্প্রেসড ইমেজটা কিভাবে পাবেন, অরিজিনাল কম্প্রেসড ইমেজ যেটা। এবার হচ্ছে গিয়ে যদি পিএন এর থেকে গ্রেটার দ্যান হয় তাহলে 119 দিয়ে রিপ্লেস করছেন, আর পিএন এর থেকে লেস দ্যান হলে ওটা 98 দিয়ে রিপ্লেস করছেন। তার মানে এইটা কিন্তু আফটার কম্প্রেশন যেই ভ্যালুটা ছিল, মানে হচ্ছে মানে এইটা। ওকে, এইটা মানে এখানেই তো যদি আমি 119 মানে এই ব্লকটাতেই যদি আমি এই দুটো ক্যালকুলেশনের পর 119 and 11 and 98 অ্যাপ্লাই করি, তাহলেই কিন্তু আমি এই ব্লকটা পাবো, এই ব্লকটা পাবো। ওকে, সো ওইটা মানে আফটার কমপ্লিশন যে সিচুয়েশনটা, যে ব্লকটা ছিল ওটা পেয়ে গেলাম। এবার কোশ্চেন হচ্ছে গিয়ে তাহলে তো আমরা হোস্ট ইমেজটাই রিচ করতে পারছি না, হোস্ট ইমেজটা রিচ যদি নাই করতে পারি, তাহলে আমরা কেন রিভার্সেবল বলা হচ্ছে, সেটা হচ্ছে আমি এমবিটিসির আমি একটু বলছি স্যার এই জায়গাটা, এক সেকেন্ড আমি একটু পেপারটা খুলি। এই পেপারটা তো আমার ছিল, এই পেপারটাকে আমি ডেসক্রাইব করলাম। এই পেপারটাতে অনেকগুলোই এমবিটিসি তো কনসিডার করা হয়েছে, তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পেপার হচ্ছে এই 24 নম্বর পেপারটা।
এইটাকে উনি ওই যেখানে আর কি হিস্ট্রিতে আর কি, মানে হিস্ট্রি মানে প্রিভিয়াস যে যে ওয়ার্ক হচ্ছে ওই সেকশনটাতে এই পেপারটাকে ডিটেলসে ইয়ে করেছে। সো আমি এই পেপারটা ওপেন করে দেখেছিলাম। পেপারটা টাফ নয়, বোঝা যাচ্ছে। টাফ নয় মানে টাফ, বাট বোঝা যাচ্ছে, আমি সেটা বলছি। কিন্তু ওখানেও কিন্তু ওনারা রিভার্সেবল কথাটা ইউজ করেছে। রিভার্সেবল মানে কিন্তু ওখানেও কম্প্রেস করার আগে অব্দি ওনারা পৌঁছেছেন, মানে আমি বলতে চাইছি কম্প্রেস করার পরের সিচুয়েশন, মানে জাস্ট যেটা হলো। এবার রিভার্সেবল ওনারা এই সেন্সে বলছেন, এএমবিটিসি দিয়েও কিন্তু যেটা আমি ভেবেছিলাম পড়ার সময় যে পুরো হোস্ট ইমেজটাকেই করা যাবে, না করা যাবে না, বিটিসি এমবিটিসি দুটো দিয়েই করা যাবে না, কারণ এটা হচ্ছে লসি কম্প্রেশন। এবার লসি কম্প্রেশনের ডেটাটা লসি হয়ে যাচ্ছে, আমি কি করে পাবো? তাহলে রিভার্সেবল কোন সেন্সে রিভার্সেবল হচ্ছে? আফটার কম্প্রেশন যেখান থেকে আমি ডেটা হাইডতে শুরু করলাম, আমি এক্সট্রাকশন করে ওই ডেটা হাইডের জায়গায় ফিরিয়ে দিতে পারছি কিনা ইমেজটাকে, এই সেন্সে এই পেপারটাতেও বলছে, এই যে পেপারটা ডেসক্রাইব করলাম ওটাতেও বলছে, এবং আরো দুটো পেপার আমি দেখেছি ওইখানেও ওরা ওই সেন্সেই বলছে। সো সো স্যার এটাই, এইটুকুনি পড়েছি আর কি। আচ্ছা, তাহলে ওই যে কম্প্রেস করার আগে তো আমরা মিন বার করছি, তার হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালুটা নিচ্ছি, তাই তো? হ্যাঁ, মানে মিন ভ্যালু বের করে নিচ্ছে, মিন বের করে অ্যাবসলিউট ভ্যালু দ্যাট ইজ আলফাটা ক্যালকুলেট করেছি। এখানে বিটিসির ক্ষেত্রে এটা মোস্ট অফ দি কেসে পেপারে দেখেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কনসিডার করে, কিন্তু এমবিটিসি কেসে এখানে অ্যাবসলিউট ভ্যালু ওনারা বলছেন আর কি, এই উইকিপিডিয়াতেও তাই বলছে দেখলাম। করে দুটো কোয়ান্টাইজার ভ্যালু বের করেছেন, এবার ওইটাকে মাইনাস করে যেই ভ্যালুটা এসছে ওইটার রেসপেক্টেই এই ফর্মুলা দিয়ে ওনারা কি বলে ওটা, এই রেঞ্জটা ডিআই এর নিয়ে নিয়েছে, এটা তো বললাম কেন নিয়েছে। আর তারপরে তো এই এফএল আর এলএইচ বের করে ওই ডিআই থেকে মানে এআই এর ভ্যালুটা বের করেছে, তখন বুঝে যাবে যে কটা কটা করে ইয়ে করা হবে পুরো ডেটাটাকে কটা আমরা আমরা এটাকে কোনোভাবে কি মডিফাই করতে পারি? মানে এদের লুপ হোলটা কোথায় আছে? মানে এরা কি যা করেছে এটাই তো ঠিক বা এটাই কারেক্ট, এটা তো নাও হতে পারে না। এদের সমস্যাটা কোথায়? মানে রেজাল্ট কত পাচ্ছে এরা? এটা 3 বিট করে দাও। আচ্ছা আমি একটু রেজাল্টটাও দেখাই, এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড। সরি, আমি একটু দেখাই। এটা হচ্ছে, এটা তো গেল, এটা গেল, এটা তো এটা হচ্ছে আফটার ডিকোডিং। এটা তো ওই দুটো ব্লক 98 আর 119, এই দুটো ব্লক এটাতে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছে, ডিআইএআই বের করেছে, করে নিয়ে এই ডেটাটাকে রিট্রিভ করেছে, ডেসিমাল ভ্যালুটাকে করেসপন্ডিং এআই ভ্যালু দিয়ে করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটাকে এখানে এটা শেষ হয়ে যাচ্ছে, মানে ওরা রিভার্সেবল এই সেন্সে বলছে আর কি। কম্প্রেস করার পর আমি যেখান থেকে ডেটা হাইট শুরু করেছিলাম সেখানে আমি ফিরিয়ে দিলাম, এই ক্ষেত্রে বলছে ওরা এই যে এটা রিভার্সেবল। তারপরে তো এইগুলো তো ওই রেজাল্ট আর কি, পিএসএনআর এমএসসি ভ্যালু এইসব দেখি পিএসএনআর কত আগে স্যার দেখাও নিচে পর্যন্ত, দেখি ও পিএসএনআর আচ্ছা দেখুন, আচ্ছা পিএসএনআর ভ্যালু স্যার, এক সেকেন্ড। পিএসএনআর এই যে স্যার, এটা তো এই যে পিএসএনআর ভ্যালু চারটা স্যার। আওয়ার স্কিম, এটা ওনাদের স্কিম, বিভিন্ন লিনার জন্য এত, F16 এর জন্য এত, এই রোডটা স্যার। আর এই যে লিনের পেপারটা বলছিলাম না স্যার 24 নম্বর ইয়েতে, এই যে এটা হচ্ছে লিনের পেপারটা, এই পেপারটা নিয়ে প্রচুর ওনারা বলেছেন, তো অনেকেই দেখছি এই পেপারটাকে রেফার করেছে। দেখি নেক্সট আর একটু রেজাল্টে যাও নিচে থেকে, কি কি দিয়েছে আমি দেখতে কেমন চলো। এটা 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 বোধহয় রিসেন্ট পেপার আছে না স্যার? 21 সালের পেপার আছে না? হ্যাঁ, ওই জন্য আমরা মডিফাই করতে চাইছি, আমরা কিছু মডিফাই করে স্যার দেখি রেজাল্ট দেখুন। স্যার যাবো আরো নিচে স্যার। হ্যাঁ, এটা কি বার করেছে? পিএসএনআর, এটা কম্পারেটিভ পারফরম্যান্স অফ পিএসএনআর ভ্যালু 6 টেক্সট ইমেজেস, 6খানা ইমেজের উপর। এই শেষ, তাই তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, এবার কনক্লুশনস আছে, তারপরে রেফারেন্স আছে। আমি বলছি আমরা এখানে মানে কি কি মডিফাই করতে পারি, বা ওই যে 24 নম্বর পেপারটার সঙ্গে এই পেপার কি ডিফারেন্স?
24 নম্বর পেপারের সাথে স্যার যেটা বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে ডেটা হাইডিং প্রসিডিওর। ওখানে ওরা 4টে কেস কম্পেয়ার নিয়েছে, দ্যাট ইজ 0001110। ওরা মানে যেটা আর কি ওই কম্প্রেস করে যে 10তে পেলাম, প্রত্যেকটা সেলের ভ্যালু নিচ্ছে, মানে 00 যদি হয় মানে সিক্রেট বিটটা যদি ধরুন 0 হতে পারে 1 হতে পারে, আর ওই কম্প্রেশন বক্সের মধ্যে মানে প্রত্যেকটা সেলের ভ্যালু 1 হতে পারে 0 হতে পারে, এইরকম করে আমি কটা কম্বিনেশন পেতে পারি? 4টে কম্বিনেশন, 00011011। এই প্রসিডিওরে ওরা একটা ওদের অ্যালগরিদম দিয়েছে, ওই প্রসিডিওরে ওরা ডেটা হাইড করেছে। তার মানে হাইডিং প্রসিডিউরটা চেঞ্জ করে একটা নতুন পেপার বললো, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এবং স্যার আমি খুবই কম পড়েছি, যেহেতু সমুদ্র পুরো বিটিসি এমবিটিসির উপর, কিন্তু আমি স্যার যে কটা পেপার পড়েছি আমি মানে ধরুন মানে আগের কাজটা করতে গিয়েও স্যার তো বিটিসির উপরই দেখেছি, ওখানেও স্যার সবকিছুতেই আমি দেখছি যে বিটিসির আগেরবার অবশ্য আমি এমবিটিসির উপর কোনো পেপার পড়িনি, বিটিসির উপর, সেখানেও আমি দেখেছিলাম যে কটা পেপার পড়েছিলাম, এবারেও দেখলাম ফান্ডামেন্টাল কনসেপ্ট এক, দ্যাট ইজ বিটিসি কম্প্রেশন বা এমবিটিসি কম্প্রেশনটাকে ফার্স্ট ওরা করছে, তারপরে ডেটা হাইডিং এর প্রসিডিওরটাকে জাস্ট চেঞ্জ করে আলাদা আলাদা পেপার পাবলিশ করছে। আচ্ছা, তাহলে এবং আমরা কোনো ক্ষেত্রেই এটা কিন্তু রিভার্সেবল লিখছে ওই সেন্সে, মানে কোনো ক্ষেত্রেই ব্যাপারটা কিন্তু আমরা অরিজিনাল হোস্ট ইমেজে মানে বিফোর কম্প্রেশন যেই সিচুয়েশন ছিল সেই ইমেজটাকে ধরতে পারছি না, কারণ হিসাবে হচ্ছে কি এটা হচ্ছে লসি ডেটা কম্প্রেশন, তো লসিতে তো ইনফরমেশন লস হয়ে যাচ্ছে, আমরা একবার কম্প্রেস করে দেওয়ার পর আর ওটাতে ফিরে যেতে পারবো না। ওরা খালি রিভার্সেবল এই রেসপেক্টে বলছে যে ইয়ের পর মানে আমি যেখান থেকে ডেটা হেডিংটা শুরু করেছিলাম, ডেটা হেডিং তো আমি হোস্ট ইমেজ না মানে কম্প্রেস করে নিয়ে কম্প্রেসড ইমেজের উপর করেছিলাম, তো আমি ডেটাটাকে রিট্রিভ করার পর আমি কম্প্রেসড ইমেজটাকে ফিরিয়ে দিতে পারছি কিনা, এই সেন্সে রিভার্সেবল বলছি। আচ্ছা, বুঝেছি। আমি বলছি এমবেডিং যে তাহলে বিটিসিটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি বেসমেন্ট আর কি, মানে ওটাকে তো আমি আর চেঞ্জ করতে পারবো না, না বা বিটিসি এমবিটিসি বা এমবিটিসি যা মানে জেনারেল প্রসিডিউর সেটাকে চেঞ্জ করা যাবে না, হ্যাঁ কিন্তু স্যার, আমরা যেটুকু চেঞ্জ করতে পারি যে এমবেডিং করার যে টেকনিকটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ডেটা এমবেডিং হাইডিং প্রসিডিওর। ডেটা হাইডিং প্রসিডিউরটা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে আমাকে তাহলে তুমি এরকম ধরো এই যে একটা আজকের একটা ডেটা হাইডিং প্রসিডিউর দেখলাম যে ওরা ওরা যেটা করলো যে এরকম ডি বার করলো, ডি কে 2 দিয়ে ভাগ করলো, ইত্যাদি করলো, করে তারপরে 98 এর সঙ্গে একটা মাইনাস করলো, আবার 119 এর সঙ্গে মাইনাস করলো, প্লাস করলো, করে ডেটাটা হাইড হয়ে গেল, তো প্লাস মাইনাস করে ডেটা হাইড করলো। তো এটা একটা কমন বোঝা গেল। তাহলে এরকম আর কি টেকনিকটা আছে যেটা ওই যে 24 নম্বরটা কি হাইড করেছে? এই 24 নম্বরটার হাইডিং প্রসিডিওরটা জাস্ট আলাদা। জাস্ট আলাদা, মানে সেই প্রসিডিউরটা কি সেটা আমরা ওই জানতে চাই। তাহলে ওই প্রসিডিওরটা আমি একদিন বলতে পারি। হ্যাঁ, মানে জাস্ট ওই প্রসিডিউরটা, মানে তো বিটিসি এমবিটিসি তো বলেই দিয়েছে, তাহলে এগুলো হ্যাঁ মানে আমি ওই ডেটা হেডিং এ আমি ধরেই নেব প্রসিডিউরটা ব্লকটা 1010 আছে, আমি খালি ওই জাস্ট প্রসিডিওরটুকুনি বলে দেবো, ডেটা হাইডিং আর মানে এক্সট্রাক্ট করছে কিভাবে, তাই তো? হ্যাঁ, তো আমরা যেটা চাইছি যে এইখানে যদি আমরা অন্য কোনো হাইডিং প্রসিডিউর লাগাই তাহলে তো আমরা খুব ইজিলি এটা দিতে পারি এর মধ্যে, ঠিক আছে? তো আমি ধরো এমনি একটা কনসেপ্ট বলছি, ধরো মানে যদি আমরা অন্য কোনো হাইডিং স্যার একটু প্রসিডিউর স্যার প্লিজ একটু স্যার খাতা খাতা খুলব। হ্যাঁ স্যার বলুন। আমরা অন্য যে হাইডিং প্রসিডিউর যদি আমরা ইউজ করি, তার মানে আমাদের আগে কিন্তু কয়েকটা দেখে নিতে হবে যে অন্য যে হাইডিং প্রসিডিউরগুলো 3-4টে প্রসিডিউর আমাকে একটু তুমি দেখো, মানে আরো যে এমবিটিসি টেকনিক আছে তার মধ্যে হাইডিং করার জন্য কে কি করলে, ধরো এটা 1 নম্বর হাইডিং, আজকেরটা যেটা দেখলাম যে প্লাস করেছে আর মাইনাস করেছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, এটা আগের দিন বলেছিলাম যেটা স্যার সেটা আবার অন্য ধরনের হাইডিং ছিল। কি ছিল সেটা? স্যার বিটিসির উপরে, বিটিসির উপরে, তাই তো? বিটিসি, হ্যাঁ কম্প্রেশন পার্টটা তো একই, মানে হ্যাঁ, হ্যাঁ। সেটা এমবিটিসি হোক আর বিটিসি হোক, মাইনর না, ডিফারেন্স, বাট তারপরে হাইডিং প্রসিডিওরটা পুরো আলাদা ছিল স্যার। আমরা সেটাই বলছি, মানে হাইডিং প্রসিডিউরটা প্রত্যেকেই তো আলাদা, হ্যাঁ তাহলে হ্যাঁ আমাদের এখানে একটা নতুন হাইডিং প্রসিডিউর ভাবতে হবে। বের করতে হবে। হ্যাঁ, বের করতে হবে, এবং নতুন না হলেও হবে, মানে পুরোনো ধরো আমরা অন্যান্য জায়গায় যে হাইডিং প্রসিডিউরগুলো ইউজ করেছি সেরকম কোনো হাইডিং প্রসিডিউর এখানে আমরা ইউজ করতেও পারি। যেমন ধরো আমি বলছি পিক্সেল ভ্যালু ডিফারেন্স, মানে পিভিডি, মানে পিক্সেল ভ্যালু ডিফারেন্স
মানে দুটো পিক্সেল এমনি তো তোমার তো ধরো এমনি পিক্সেল তো তোমার দুটোই হয়ে যাচ্ছে, একটা হাইয়েস্ট ভ্যালু একটা লোয়েস্ট ভ্যালু, এই তো। হুম তো এদের মধ্যে যে ডিফারেন্সটা বার করলো, যে d/2 করলো না, হুম 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 হ্যাঁ, হ্যাঁ তো স্যার, হ্যাঁ এরকম স্যার। এরকম পিক্সেল ভ্যালু ডিফারেন্স একটা টেকনিক আছে। সেই টেকনিকের সাহায্যে আমরা এটাকে এমবেড করতে পারি আর এক্সট্রাক্ট করতে পারি। মানে আমি তোমাকে, তুমি যদি একটু আমাকে শেয়ার করতে দাও, আমি তোমাকে পিভিডিটা বলে হ্যাঁ দিতে স্যার, পারি। হ্যাঁ স্যার, একদম হে বাবা, একদম স্যার। এক সেকেন্ড স্যার, স্টপ প্রেজেন্ট, একদম স্যার করে দিয়েছি অফ। আমি জানি না এটা হবে কিনা, কিন্তু একটু ট্রাই করতে পারি। মানে মেন মেন টেকনিকটা যেটা, সেটা আমি তোমাকে শুধু বলছি। যে পিক্সেল ভ্যালু, পিক্সেল তো তোমার কাছে রয়েছে, ওরা হ্যাঁ স্যার। অন্যান্য দুই এক করে করেছে, কিন্তু বেসিক জায়গাটা পিক্সেল ভ্যালু ডিফারেন্সের যে টেকনিকটা, সেটা হচ্ছে এইটা। দেখো খুব খুব ইজি, এটা নিয়ে তো বুঝতে অসুবিধা হবে না। হ্যাঁ স্যার, কি বললেন? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার কি বললেন, আগের কথাটা শুনতে পেলাম না। এগুলো খুব ইজি আর কি, বুঝতে ও অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা। মানে ধরো এটা 2003-এর ডেভেলপ। পিক্সেল ও ভ্যালু আচ্ছা। ডিফারেন্স মানে কি, দুটো পিক্সেল পাশাপাশি নিলাম, হুম ঠিক আছে। হুম এবার তোমার ধরো দুটো 98 হতে পারে, বা 190, মানে এটা টেকনিকটা বলছি, পরে আমরা ওটা ইউজ করা যায় কিনা পরে ভাববে। ধরো দুটো হুম পিক্সেল নিলাম, তাদের হুম ডিফারেন্সটা বার করলাম, মানে হুম যেটা ওরাও করেছে ডিফারেন্সটা বার করে। ধরো হুম ডিফারেন্সটা 70। তো হুম। আমরা আমরা একটা এরকম মানে টেবিল নেব, যে হ্যাঁ টেবিলটাতে আমরা ধরো 0 থেকে 8, 8 থেকে 24, 24 থেকে 255, এরকম মানে 255, 24 থেকে নয়, মানে পার্টে পার্টে আমরা ভাগ করে নিয়েছি হ্যাঁ। একটা টেবিল। এবার দেখবো যে এই ডিফারেন্সটা কোন টেবিলের মধ্যে পড়ছে, ঠিক আছে। স্যার, স্যার একটু ইন্টারাপ্ট করবো স্যার? হ্যাঁ স্যার একটা কথা বলবো স্যার, বলছিলাম যে এই জিনিসটা আমি ওই হ্যামিং কোড অ্যাপ্লাই করে থ্রেশহোল্ড ভ্যালু হিসাবে এই এই মোরাললেস এই জিনিসটাই করেছি স্যার, যে পেপারটা আপনার কাছে আছে, হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। আমি বলছি এটা বিটিসির যে ভ্যালুর মধ্যে যখন আমরা এমবেড করতে চাই, হ্যাঁ সেখানে কি আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো কিনা, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এই হ্যাঁ স্যার। বিটিসিটা যেহেতু পড়ছো, তাহলে হ্যাঁ বিটিসি এমবেডিং টেকনিক বিভিন্ন লোক বিভিন্ন রকম করেছে। হ্যাঁ তো স্যার। আমরা যদি এরকম পিক্সেল ভ্যালু ডিফারেন্স টেকনিকটা ইউজ করি, মানে এটা কি করছে আমি বলে দিই। হ্যাঁ আরো স্যার। বেটার, আরো বেটার, ও যেরকম ডি করেছে, ডি এর সঙ্গে ডাইরেক্টলি অ্যাড করে দিয়েছে তিনটে করে ডেটা নিয়ে। এখানেও একই কনসেপ্ট করছে, একটুখানি মডারেট আর কি, মানে ওটা হুম অনেক বেশি মডারেট, এটা একটু ইয়ে। হুম। টেকনিকটা বুঝে নাও কি বলতে হ্যাঁ চাইছি, স্যার। কিভাবে। ধরো আমরা ডিফারেন্সটা নিলাম 70, হ্যাঁ স্যার। মড করে নিলাম, হুম সেইটা এই ব্লকের কোনো একটা জায়গায় পড়ছে, ধরো 8 হুম থেকে 24-এর মধ্যে আছে। হুম তাহলে এখানে 17টা এখানে পয়েন্ট করছে। হুম তাহলে হুম এইটা এটা কত উইডথ, সেই উইডথটাও বার করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে 23 মাইনাস 8 প্লাস হুম 1, 16। হুম হুম তার মানে 16, 8 মানে এইটা 16 মানে কি, এটাকে আমরা লগ অফ 16 করছি, মানে 4 বিট। এখান থেকে 4 পেলাম, বোঝা হুম গেছে। হুম। মানে আমি এখন 4 বিট ডেটা এমবেড করতে পারবো, ঠিক আছে। পারবো, বুঝতে পেরেছি। ওখানে যেরকম 3 বিটটা ফিক্সড ছিল, হুম, হুম হুম হুম। এখানে আমরা এটাই ভ্যারি ডেভেলপ করবো। করতে ভেরিয়েবল। তাহলে তুমি হুম একটা নোট করো, লেখো খাতাতে, যে তুমি যে টেকনিকটা আজকে বললে, হুম ওটাতে ছিল ফিক্সড বিট, ফিক্সড হুম বিট এমবেডিং ছিল, ঠিক আছে, একটা হুম হুম ড্রব্যাক, হুম হ্যাঁ। হুম হুম। তুমি হয়তো সেটাকে ভেরিয়েবল বিট এমবেডিং করবে, ঠিক আছে। মানে এটা তোমার মানে মেন মানে একটা ইয়ে হতে পারে, এম হতে পারে, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। মোটিভেশন হতে পারে, যে ওই টেকনিকটা হুম করে আমি দেখছি ওরা 3 বিট করে এমবেড করে গেছে। বাট হুম আমরা যদি ভেরিয়েবল করতে চাই, 3 বিট হুম। না, কখনো 4 বিট, কখনো 3 বিট, কখনো 5 বিট, এরকম করা যায় কিনা, ভ্যালুটা যেরকম আসবে। যেরকম যেরকম আসবে, হুম হুম মানে হুম। এটা করা যায় কিনা, করতে গেলে কি করবো সেটা পরে ভাবছি। তুমি এটা আগে নোট করো, যেটা ভেরিয়েবল বিট এমবেডিং করা যায় কিনা। যদি করা যায় তাহলে আমাকে মডিফাই করতে হবে টেকনিক, হ্যাঁ মডিফাই স্যার। করলে আমরা একটা নতুন কাজ করতে পারবো। তাহলে আচ্ছা আমি স্যার। আমি এটা জাস্ট বলছি, তাহলে যদি ডিফারেন্স 17 হয়, তাহলে আমরা দেখছি এটার
উইডথ হচ্ছে 16, তাহলে 4 বিট আমি এমবেড করতে পারবো। তাহলে আমি সিক্রেট হুম ডেটা থেকে 4 বিট নিলাম, হুম এই 4 বিটটাকে ডেসিমেলে কনভার্ট করলাম, আচ্ছা স্যার। তারপর এই ডেসিমেল ভ্যালুকে যে ব্লকের সঙ্গে ছিল তার লোয়ার ভ্যালুর সঙ্গে লোয়ার ভ্যালুর সাথে অ্যাড করে দেবো। অ্যাড করে দিলাম। তাহলে হুম অ্যাড করলে কত হলো? 21 হলো। 21। হুম হুম তারপর তাকে আমি ডি ড্যাশ থেকে এই যে D17 আর এখানে হুম হুম 21 তাদের হুম মধ্যে মাইনাস করলাম। আচ্ছা ঠিক 4। আছে, হ্যাঁ। কারণ 17টা এখানে পয়েন্ট করছিল হুম আর আমি এখানে 21 পেলাম, তাহলে এই যে 17 আর 21-এর মধ্যে মাইনাস করলাম, হ্যাঁ আমরা 4। অ্যাকচুয়ালি 4 পেলাম। হ্যাঁ। এবার এই 4কে আবার আমরা কি করছি না, কতগুলো কন্ডিশনে ফেলছি যে এই দুটো পিক্সেলের মধ্যে হুম যদি x1টা xi ইজ গ্রেটার দেন xi প্লাস 1 হয় হুম হুম এবং d ড্যাশ ইজ গ্রেটার দেন d হয়, হুম তাহলে আমরা এই কন্ডিশনটা ইউজ করব। তো এক্ষেত্রে দেখো xi কত? 60, তাহলে এটা xi ইজ গ্রেটার দেন xi প্লাস 1 বলছে নো। হুম আচ্ছা, ডি ড্যাশ হচ্ছে এখানে 21, তাহলে ডি ড্যাশ ইজ গ্রেটার দেন ডি, ইয়েস এটা এটা ট্রু, কিন্তু এটা হুম ফলস, কিন্তু এন্ডিং আছে, হবে না, হবে না। হবে না। তাহলে হুম পরের পরের কন্ডিশনে যাচ্ছি, এটা গ্রেটার দেন, এটা গ্রেটার দেন ইকুয়াল টু হুম কন্ডিশন ফলস, কারণ এটা গ্রেটার দেন বলেছে, হচ্ছে না। হুম হুম তাহলে পরের কন্ডিশনে যাচ্ছি, এটা লেস দেন, ইয়েস এটা লেস দেন, কন্ডিশন ট্রু। হুম হুম আর হুম এইটা ডি ড্যাশ ইজ লেস না, ডি ড্যাশ লেস নয়, কন্ডিশন ফলস, তাহলে এটা হবে হবে। না। তো লাস্টে ফাইনালি আমরা এটা দেখলাম, এটা এক্স এক্স যদি লেস দেন হয় আর ডি ড্যাশ কন্ডিশন টু, যদি গ্রেটার এটাও দেন, টু। তখন আমরা কি করছি না, এই এক্সআই এর সঙ্গে এক্সআই মাইনাস 4, মানে যেহেতু এটা এক্সআই মাইনাস 4/2, 4/2 মানে 4m/2, এম এর ভ্যালু 4 নিয়েছিলাম না, হুম 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 হ্যাঁ তো স্যার। এটার সঙ্গে মাইনাস করলাম আর এক্সআই প্লাস 1-এর সঙ্গে এটা সিলিংকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। করার পরে আমাদের যে ভ্যালুটা হবে, তাহলে m/2 মানে 4, হুম তাহলে 4 থেকে 2 হলো 2, তাহলে এক্স এর ভ্যালু ছিল 60 থেকে 2 বাদ হুম দিলে 58, মানে 58 হলো আর এটা ও 79। যদি এটা 4টে কন্ডিশন লাগিয়ে কিন্তু যে কোনো কন্ডিশনের জন্য তার 4টে ভ্যালু যেহেতু পাচ্ছি, বুঝতে পেরেছি। এই এই কনসেপ্টটা আমরা হুম যদি ওখানে ইউজ করতে পারি কিনা, আচ্ছা আচ্ছা। মানে আমরা বিটিসি এমবিটিসি ওদের যা যা টেকনিক যা যা কম্প্রেশন সব করে নিলাম, যখন ওরা এমবেড করছে তখন ওরা সেই যে ডি বা এ ডাইরেক্ট যোগ করছে বিয়োগ করছে এসব করছে, তো আমরা একটু আচ্ছা একটু ম্যাথমেটিক্স ইউজ করে দিলাম এখানে, যে আচ্ছা আমরা আচ্ছা। কত বিট এমবেড করব, হুম হুম সেইটা একদম আমরা তাদের ডিফারেন্স থেকে পাবো, ইত্যাদি একদম ইত্যাদি করে করা যায় কিনা। ঠিক আছে, একদম আর একদম। আর এক্সট্রাকশনের ক্ষেত্রে বলে দিই, তাহলে আমার তো স্যার 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 এটা একটু ছবি আমি নিতে পারি? আমি তোমাকে স্লাইডটাই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে খুব ভালো হয়। এবার এক্সট্রাকশনটা বলছি, এক্সট্রাকশনের ক্ষেত্রে হুম যখন আমরা আসছি এরকম একটা স্টেগো ইমেজে, এইটা তো আমার ছিল স্টেগো পিক্সেল, হ্যাঁ স্যার। এবার এদের ডিফারেন্সটা বার করলাম, হুম 21। সেই ডিফারেন্সটাকে আমরা দেখলাম কোন ব্লকে ম্যাচ করছে, হুম হুম আবার ওই ব্লকটাতেই। ওই ব্লকে ম্যাচ করলে সেই ব্লকে উইডথ বার করলাম, তার লগ হুম বার হুম করলাম, তখন বুঝে গেলাম হুম এখানে 4 4 বিট বিট আছে। আছে একদম। এইবার এই জাস্ট 4, রিভার্স প্রসিডিওরটা। হ্যাঁ হ্যাঁ রিভার্স, এবার 4 বিটটা কি করে পাবো, না আমি প্রথমে ডি ড্যাশ মাইনাস এলবি করবো, ডি ড্যাশ কত 21, আর হুম লোয়ার লোয়ার বাউন্ড কত ছিল 8, 8। তাহলে 21 মাইনাস 8 হলো 13। 30, মানে এটাই আমার ফাইনাল ইউনিট। আচ্ছা আচ্ছা ওকে ওকে। ব্যাস এইটুকু। তো আচ্ছা তো আচ্ছা। হ্যাঁ, রেজাল্ট ছিল, এটা আলাদা আর একটা টেকনিক ছিল মানে এটা। আফটার কম্প্রেশন আমরা ডেটা হাইডিং এর জন্য এটাকে ইউজ করব, তাই বলছেন তো? হ্যাঁ, যদি করা যায় কিনা, আচ্ছা আচ্ছা আফটার কম্প্রেশন আমরা এই ডেটাকে হাইড করতে পারি কিনা, যদি আচ্ছা পারি তাহলে আমাদের একটা সুবিধা হবে যে আমরা একটু টেকনিক, দেখো বেশি ঢুকবে বা কম ঢুকবে আমি বলতে পারবো না, কিন্তু আমরা যদি এটুকু বলতে পারি যে এখানে একটা ম্যাথমেটিক্যাল ইউজ করে আর চেঞ্জ করে তার ভেরিয়েবল লেন্থ আমি এমবেড করতে পারছি কিনা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা সেইটা সেইটা একটা। আর এমবিটিসি চেঞ্জ করার জন্য আমরা যে 1 0 তুমি ধরেছিলে, আমি আচ্ছা সেখানে আচ্ছা বলেছিলাম লেভেল বাড়ানো যায় কিনা, 0 1 2, হ্যাঁ হ্যাঁ, থ্রেশহোল্ড ভ্যালু বাড়িয়ে, মানে তুমি একটাই মিন, মানে একটা মিন ধরেছিলে, মিন ধরে সেখান থেকে বার করেছিলে, আমি হ্যাঁ সেখানে স্যার। আরো অন্য কোনো সেটা আমরা আসছি, আমরা আরো 2-3টে লেকচার শুনলে হ্যাঁ বা আরো স্যার। 2-3টে পেপার শুনলে আমি তোমাকে বলবো। তুমি এটা তাহলে একটা ভাবো, ইট ইজ মাই সাজেশন। এবং আচ্ছা স্যার। অন্যরা যারা আছে তারা বলুক, যারা বুঝেছো তাদের যদি কোনো কোশ্চেন থাকে।
আমি এটা তোমাকে পাঠিয়ে দিই। আচ্ছা দত্ত কঙ্কনা স্যার। ও এসে গেছে। ওখানে পিভিডি আছে, ডি আছে, দুটো তিনটে আছে। আচ্ছা এবার স্যার। তুমি যেটা ইয়ে হবে আচ্ছা করে দেখো কতগুলো, মানে খুব ইজি টেকনিক। শুধু আমরা হুম একটু দেখো, ওরা তো এমন বাহাদুরি মানে বেশ কিছু কেউ করছে না, শুধু একটা টেকনিক আচ্ছা একটুখানি চেঞ্জ করে দিচ্ছে, দিয়ে বলছে দেখো আমি এমবেডিং ক্যাপাসিটি, এমবেডিং হুম টেকনিক হুম পাল্টে দিলাম। তো হুম আমরা কেন একটা নতুন টেকনিক ইউজ করতে পারবো না? আমরা হুম বলবো যে ওরা কোয়ান্টাইজ করেছে, আমরা বলবো পিক্সেল ভ্যালু ডিফারেন্স, ঠিক আছে? হ্যাঁ আমরা আমাদের মতো একটা নাম দিয়ে করবো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। পিভিডি মেথড। পিভিডি, হ্যাঁ, মানে ওটার হুম সঙ্গে পিভিডি, মানে অ্যাকচুয়ালি হুম পিভিডি না হুম করে আমরা আমাদের মতো করে একটু মডিফাই করে নেবো। মানে হুম হুম তুমি একবার ট্রাই করে দেখো যে এই হুম টেকনিকটা ওখানে হুম এমবেডিং হুম। করা যাচ্ছে কিনা। এবার আমি একটা এক্সাম্পল নিয়ে দেখবো। মোটোটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ, মানে হ্যাঁ লেন্থটাকে আমরা ভ্যারি করাচ্ছি, ঠিক একদম আছে? একদম স্যার। সেইটা ভ্যারি করাতে পারছি না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমি চেক করে আপনাকে জানাবো স্যার। হ্যাঁ, তাহলে আমরা আবার অন্য টেকনিক, তাহলে আমি দেখছি আরো এমবিটিসি নতুন কোনো পেপার আছে কিনা একদম রিসেন্ট। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, যদি কিছু পাওয়া যায় তাহলে আমরা সেটা করতে পারি, ঠিক হ্যাঁ আছে? স্যার একদম। স্যার, ঠিক আছে। আর কার কি হ্যাঁ হ্যাঁ সমস্যা স্যার, আছে? বলো বলো। স্যার বলছি ওটা আমাকে একটু কাইন্ডলি পাঠাবেন। হ্যাঁ, ওখানে পিভিডি, ডিই আর ইএমডি তিনটে আছে, বুঝেছো তো? ওকে পিভিডি, ওকে ডিএমডি। তো ওটা করলে আমরা এমনি টেকনিক গুলো, তুমি ইন্টারপোলেশনে পিভিডি লাগাতে হ্যাঁ পারো, স্যার, বুঝেছো? হ্যাঁ স্যার, যদি লাগানো স্যার। হুম হ্যাঁ, পিভিডিটা তুমি ইন্টারপোলেশনে লাগাতে পারো। হুম। আর একটা আছে, এটা আরেকটা হচ্ছে ডি, ডিফারেন্ট ডিফারেন্সিয়েশন। এক্সপেন্স, হ্যাঁ ইয়েস। পিভিডি, ডি, আর একটা এখানে ইএমডি আছে, তিনটে আছে টেকনিক, তিনটে তুমি বুঝে নাও। বুঝে হুম নিলে তোমরা ওটা ইউজ করতেই পারো, ঠিক আছে? তিনটে টেকনিক আছে এখানে একসঙ্গে, ওকে, ঠিক আছে? আর কি ঠিক আছে। খবর? পবিত্র কি বলছে? হ্যাঁ স্যার, আমি এগুলো দেখছিলাম। আপনি যেটা বললেন ওটা ঠিকই ব্যাপার। হুম, তো বেসিক্যালি এরা তো তিনটে করে দেখলাম যে, তবে ডেটা হাইডিং এর একটা জিনিসগুলো যেমন এক্সপ্লানেশন যে জায়গাটা বা এটা শুধুমাত্র তো পিভিডি দিয়ে দেখিয়েছে দেখলাম, সরি পিএসআর দিয়ে। বাট আপনারা যেগুলো আমাদের একটু অ্যানালিসিস গুলো একটু নতুন ভাবে করা যেতে পারে, পেপারটাকে আর একটু নতুন ফরমেশনে দেওয়ার জন্য আমরা সেগুলো আরো অ্যাড করতে পারি। মানে এরা হুম। শুধুমাত্র দেখলাম যে এটা পিএসআর দিয়েই শুধু দেখিয়ে কমপ্লিট করে দিয়েছে। হ্যাঁ, 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 আমরা তো যদি সেটা আমাদের যেমন ডেটা হাইডিং এর রেসপেক্টে দেখি ইন টার্মস অফ ক্যাপাসিটি, এটাতে সেটা আমরা একটু দেখাতে পারি আর কি, বা আদার্স এসএসআইএম বা আদার্স গুলো যে ফিচার গুলো রয়েছে, প্যারামিটার গুলো রয়েছে, সেই প্যারামিটার গুলো ইউজ করে এটা অ্যানালাইসিসটাকে আর একটু জোর করে দেখানো যেতে পারে, সেক্ষেত্রে আরো বেশি ইয়ে হতে পারে। হ্যাঁ, বা হুম, হুম, এই যে পেপারটা, এই যে লি নেটেলের পেপারটা আমি দেখছিলাম, আপনি হয়তো দেখলে আপনি দেখতে পাবেন, কারণ আপনার যেহেতু এমটি মানে স্প্রিঞ্জার আপনার যেহেতু অ্যাভেলেবল আছে, আপনি ডাউনলোড করতে পারবেন। প্রায় রিসেন্টলি দেখছি যে অ্যাডাপটিভ রিভার্সিবল ডেটা হাইডিং স্কিম ইউজিং এমবিটিসি এন্ড কন্টেন্সি লেভেল যেটা করলো, তারপরে 21 বেরিয়েছে ডেটা হাইডিং মেথড কালার ফর কালার এমবিটিসি কম্প্রেস ইমেজ ইউজিং কালার ডিফারেন্স। হুম, তারপরটা আছে ইউজিং ম্যাট্রিক্স এন্ড হ্যামিং কোডিং। হুম, তো এরকম 21 পেপার সবগুলো। হুম, হ্যাঁ, তো এই যেগুলো রয়েছে এইগুলোকে দিয়ে তাহলে মানে একটা ইয়ে হতে পারে আর কি, খুব সহজেই নতুন কিছু জায়গাটা দেখতে পাওয়া যেতেই পারে। হুম, তো এই ৩-৪টা পেপার দেখলে একটা আইডিয়া চলে আসবে যে নতুন আর কিভাবে একটু ইয়ে করা যায়, এবং এইগুলোকে কিছু না, এগুলোকে একবার করে জাস্ট একটু করে রিভিউ করে এগুলোকে নতুন করে একটা যে প্রত্যেকটা ড্রব্যাক গুলো বলে বলে কে কি করেছে না করেছে তার রেসপেক্টে করে দিলে সেখানে নতুন ভাবে ইয়ে পাওয়া যাবে। মানে এমবিটিসির উপরে হ্যামিং বেরিয়েছে, তাই তো? এমবিটিসি দিয়ে হ্যামিং আর ম্যাট্রিক্স লাগিয়েছে, বেস্ট অন ম্যাট্রিক্স আর হ্যামিং কোডিং হুম, দিয়ে করেছে একটা 21 সালের পেপার, এই এমডিপিআই তেই পাবলিশ হয়েছে। আচ্ছা। তো এইগুলো তুমি একটু ওকে পাঠিয়ে দাও। হুম, আচ্ছা, আমি তাহলে আমি হ্যাঁ আমি ডাউনলোড করলাম, আমি কটা পেপার ডাউনলোড করলাম, এবার কনকর্নকে পাঠিয়ে দিচ্ছি, এরা হ্যাঁ, সুন্দর ও করে ইয়ে করেছে। পবিত্রদা, হ্যাঁ পবিত্রদা হ্যাঁ বলছিলাম কি, হ্যাঁ। ওই আমাকে একটু মেলে পাঠাবেন কাইন্ডলি, কারণ আমার না ড্রপ বক্স খালি ফুল দেখায়, আমি না ঠিকমতো অ্যাক্সেস করতে পারি না ড্রপ আচ্ছা বক্সটা। ঠিক আছে, আমি মেলে পাঠাচ্ছি, আচ্ছা আমাকে মেলটা একটু, আচ্ছা মেলটা তোমার সাথে আছে হ্যাঁ, মনে হয়, আমি দেখে আমি রেখেছি। বলবো। আমি ইয়ে করে নেবো তখন, আমার তো ইয়েতে আছে মনে হচ্ছে।
আমি মেসেজ বক্সে কি লিখে দেবো, চ্যাট হ্যাঁ বক্সে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, বেটার হবে, কোনো অসুবিধা নেই। আরে তো গ্রুপে আছে, যদিও গ্রুপে হোয়াটসঅ্যাপে থাক, হোয়াটসঅ্যাপে হলে থেকে ও যাবে। আচ্ছা, তাহলে কি লিখবো না? কি করব? এই তো পিং করে দাও, একটা অসুবিধা নেই। তুমি আমাকে আচ্ছা পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও তোমার মেলটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে থেকে যাবে আর কি। হুম। আচ্ছা ঠিক আছে। এই যে এইটা হুম, বেরিয়েছে, ঠিক। রিভার্সিবল ডেটা রাইটিং ফর এমবিডিসি কম্প্রেসড ইমেজ হ্যাঁ, বেসড অন কম্প্রেস বেসড ম্যাট্রিক্স এন্ড ম্যাট্রিক্স। হ্যামিং কোডিং। কি সুন্দর, ম্যাট্রিক্স আর এমডিপিআই দেবে। তো এটা ওকে পাঠিয়ে দাও। হুম। তো এটাতে ওর সুবিধা হচ্ছে কি যে নতুন কয়েকটা টেকনিক করলে তাহলে আমরা ওকে সাজেস্ট করতে পারি। হুম। একদম ধরো তুমি পিভিডিটা ডাইরেক্ট পুরো ইউজ না করেও মানে ওর কাছাকাছি গিয়ে যেরকম হ্যামিং কোড ওরা ইউজ করেছে, হ্যামিং দিয়েও করা যেতে পারে। হ্যামিং স্যার তো হ্যামিং দিয়ে আগের পেপারটা হ্যামিং আর বিটিসির উপরই করেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা। স্যার হ্যাঁ হ্যাঁ, আপনাকে যে পেপারটা আছে ওটা পাঠানো স্যার আছে। হ্যামিং এর উপরে আমার যে দুটো পেপার আছে, ওই মানে দুটো পেপার মানে এটা তো এখনো পাবলিশ হয়নি, আর যেটা কনফারেন্সে বলেছিলাম ওটাও স্যার হ্যামিং কোডের উপরই ছিল, মানে আচ্ছা দুটোই হ্যামিং কোডের উপর স্যার। আমরা লাস্টে হ্যামিং কোড আর বিটিসি কম্বিনেশনে ছিল স্যার। ঠিক ঠিক ঠিক। তাহলে তুমি এই পেপারটা পড়ো, এইটা ঠিক আছে। ঠিক এটা আছে। পড়ে তুমি যে হ্যামিং এর যে পেপারটা বানিয়েছিলে তার সঙ্গে এটা দিয়ে আর এটা ইউজ করে নতুন আর কি করা যায় সেটা অবশ্যই করা যায় কিনা, কি বলছি বুঝতে পারছো? ঠিক আছে স্যার, আমি বিডিসির উপরে কালার ইমেজ নিয়ে আরেকটা পেপারও পড়েছিলাম, মানে আপনাকে আমি এক্সপ্লেন করেছিলাম ওই সময় আর কি, হুম হুম হুম, মানে প্রথম দিকে আর কি। হুম, হুম, হুম। ওটাও আমার খাতায় আছে, আমি দেখছিলাম। ঠিক আছে, ওটাও শুনবো আর এটাও শুনবো, এই যে যেটা এই যে দেখছো তোমরা স্ক্রিনে, ঠিক ঠিক আছে, আছে। এটা একটু দিলে আমাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ ওই তো তো হ্যাঁ হ্যাঁ, পবিত্রদা পাঠিয়ে দেবেন, ঠিক পাঠিয়ে আছে। দেবো এই নতুনগুলো। তো হ্যাঁ এইটাও শুনো, তাহলে এই ৩-৪টে শুনলে আমরা আরো ২ দিন শুনি আর তোমাকে একটা করে সাজেশন দিই, তুমি সেটা নোট করে রাখো, ঠিক আছে। স্যার একটু আমি জট ডাউন করে নিই, তাহলে আমি ওই পিভিএম দিয়ে কি বলে ওটার নাম, পিভিডি। পিপিটি দিয়ে আমি ওটা ট্রাই করে দেখবো হচ্ছে কিনা, 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে আমি এই পেপারটা পড়বো এখন যেটা ওপেন করা আছে। আর 3 নম্বর কাজ আরেকটা কি বললেন, লিনের পেপারটা বললেন না, কি হ্যাঁ বললেন? আরেকটা দেবে, ও পবিত্র দেবে, দুটো পেপার আমি আচ্ছা আচ্ছা। পবিত্র হ্যাঁ তোমাকে দুটো পেপার পাঠাবে, ঠিক আছে। আচ্ছা, ওই দুটো পেপার পড়বো, আর ওই আরেকটা যে কালার আমি পড়েছি অলরেডি সেইটাও আছে, 3টে হ্যাঁ পেপার, আর ওই পিভিডিটা। আর আর শোনো, আর যেটা বোঝা গেল যে মোটামুটি বিটিসি এমবিটিসি বেসিকটা মানে ব্যাকগ্রাউন্ডটা মানে কি বলা মানে বেসমেন্ট বেসটা তো একেবারে সেম, শুধু একদম এমবেডিং মানে টেকনিকটাকে ওরা টেকনিকটা চেঞ্জ আলাদা, করছে। একদম তো স্যার। আমরা এখানে এমবেডিং টেকনিকটাকে আমরা চেঞ্জ করার জন্য যত এমবেডিং প্রসিডিউর আছে আমাদের কাছে, হুম ধরো ওই যে ডি বলে যেটা আছে, তো আমার স্লাইডে দেখবে হুম হুম। ইএমডি বলে একটা আছে টেকনিক। তো যদি আচ্ছা জিই, ইএমডি, পিভিডি এরকম কোনো টেকনিক আমরা যদি ইউজ করতে পারি হুম তাহলে হুম। আমরা নতুন পেপার করতে পারবো সোজা কথা। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে, তুমি আচ্ছা। তাহলে শুধু এমবেডিং টেকনিকটা ওই যে পিক্সেলটা যখন চলে এলো হুম কম্প্রেসড হুম হয়ে, হুম তারপরে তুমি একটা এমবেডিং টেকনিক এগুলো এই যে পিভিডি, ইএমডি কোনোটা হুম। অ্যাপ্লাই করা যায় কিনা তুমি দেখো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আর স্যার। আর যেটা বললাম ভেরিয়েবল লেন্থ, মানে ওরা যেটা ফিক্সড লেন্থ করছে, তুমি হ্যাঁ, ওটা তো ভেরিয়েবল পিভিডি দিলেই ওটা ভেরিয়েবল হয়ে যাবে। ভেরিয়েবল লেন্থ হয়ে যেতে পারে, ঠিক আছে। একদম পিভিডি, একদম। ডিএমডি এই 3টে আর ওখানে এইগুলোর মধ্যে তুমি কোন টেকনিকটা, যে কোনো টেকনিক আমার মনে হয় সব টেকনিক ওখানে করা যায়। ফলে ওকে স্যার। তোমাকে প্যারালালি 2-3টে পেপার করার সুযোগ রয়েছে, ঠিক আছে। ওকে ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে, ইয়ে একে বলছি বিপাশা, এইভাবে কিন্তু একটা করে পেপার আমাদেরকে পড়ে বোঝাতে হবে, বুঝেছো বিপাশা? বিপাশা কি শুনতে পাচ্ছ? নেই মনে হয়। ঠিক আছে চলো, আজকের এই পর্যন্ত। হ্যাঁ স্যার, মোটামুটি এটাই ইয়ে আছে। কালকে তোমাদের আমরা বসছি অ্যাজ ইউজুয়াল। কালকে, হ্যাঁ কালকে আমরা বসছি আবার। একটু এই 9:30 করেই হোক, 9টা পর্যন্ত অনেক সময় বিভিন্ন কাজ করে যায়। 9:30 করে দিস ওকে টাইম, ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার। গ্রুপে একবার জানিয়ে দিস 9:30, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে স্যার। সবাই ভালো থেকো,
খুব ভালো। এইভাবে এগুলো আমার মনে হয় খুব তাড়াতাড়ি পেপার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ 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 হুম, ঠিক আছে। আচ্ছা ওকে, গুড নাইট।